বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের ক্লাসটা হবে মূলত ফাইবারে ফেসবুক মার্কেটিং এর কিভাবে গিগ পাবলিশ করতে হবে A to Z। আমরা দেখবো আজকে কিভাবে ফাইবারে আমরা কি করব, গিগ পাবলিশ করব ফেসবুক মার্কেটিং এর। আগে আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের ফাইবারে আমরা যে কাজটা শিখছি সে কাজের কোনো চাহিদা আছে কিনা, এখানে কাজ পাওয়া যায় কিনা সেটা আমরা দেখব। আর সেখান থেকে আমরা একটা জিনিস দেখব, সেটা হচ্ছে আমাদের কিওয়ার্ড গুলো, কি কি কিওয়ার্ড আমরা নিতে পারি, কোন কিওয়ার্ডের আন্ডারে কত মানুষ আছে, এবং ফোকাস কিওয়ার্ড কোনটা দিলে আমাদের গিগটা র্যাঙ্ক করবে, আমরা সব A to Z দেখবো। ওকে, তাহলে শুরু করি। তো প্রথমে আমরা যেটা করব, কেউ কি নতুন, একবারে নতুন যে ফাইবারে অ্যাকাউন্ট করছেন, গিগ পাবলিশ করেন এরকম কেউ একজন স্ক্রিন শেয়ার করুন। স্ক্রিন শেয়ারের অপশন দেওয়া আছে, স্ক্রিন শেয়ার করুন। যে একদম নতুন, বেসিক মনে করেন কখনোই গিগ পাবলিশ করেন নাই, এরকম একজন ফাইবারে করেন, স্ক্রিন শেয়ার করেন তার অ্যাকাউন্টে। সবাই কি করছেন? হ্যালো। হ্যাঁ মুকুল, তুমি করছো? গিগ পাবলিশ করছো? তিনটে গিগ হ্যালো। পাবলিশ। মুকুল করছে। তারপরে আমাদের ফ্রিল্যান্সার শ্রাবণ কই? হ্যাঁ রাজু ভাই। তুমি গিগ পাবলিশ করছো? হ্যাঁ ভাই। তাহলে শেয়ার করো, আমরা দেখি। আচ্ছা আচ্ছা, ওকে। আমি তো করি নাই, ওই যে ডিসক্রিপশন ওগুলো কিছুই দেই নাই। আমরা গিগ বানাই দিমু, তারপরেও দেখছো ভয় পাইতেছে। যাই হোক, তাহলে আর কি করার। শেয়ার করো, শেয়ার করো, যে কোনো একজন শেয়ার করো। যে গিগ পাবলিশ করো নাই, প্রথম অবস্থায় কোথায় যাইতে হবে সেটা দেখাইতে হবে। ঠিক আছে? তো ওকে, আমরা যখন ফার্স্ট টাইম ফাইবারে এখন, তুমি তো ছবিটা চেঞ্জ করতে বলছিলাম, তুমি তো করো নাই আমার। এটা এটা ভাই আজকে কালকের ভিতরে করে দিব, কারণ ওই যে কলেজে যাই না, তো তাই ছবি টবি তোলা হয় না। ওকে ওকে, ঠিক আছে। এই তাহলে ছবিটা চেঞ্জ ছবিটা তুমি করবেন, চেঞ্জ করে নিও। ছবি আমরা হয়নি। যেটা করব, প্রথমে যখন আমরা ফাইবারের ইন্টারফেসে আসব, তখন আমরা এখানে দেখেন গিগ পাবলিশ করব, এখানে কিন্তু অপশনটা নাই। সবার এখানে কিন্তু প্লাস অপশন আসে, প্লাস, কিন্তু এখানে কিন্তু এটা নাই। তো আমরা কিভাবে গিগ পাবলিশ করতে পারি? তখন আপনাদের নতুন অবস্থা হয়তো ঘাবড়ানোর কথা, কিন্তু ঘাবড়ানোর কোনো দরকার নাই। এখানে দেখেন ক্রিয়েট এ নিউ গিগ একটা লেখা আছে, ঠিক আছে? তো আমরা এখানে ক্লিক করব। ক্লিক করলাম। ক্লিক করার পর এবার দেখেন তারপরে কিন্তু গিকের অপশন নাই, মানে গিগ পাবলিশ করবো কথায় কিন্তু মানে জায়গা নাই। তো আবার কি করব, আমরা এখানে কন্টিনিউ করব। আপনারা, আমি যেভাবে স্টেপ গুলো দেখাবো, আপনারা হুবহুব এইভাবে স্টেপ বাই স্টেপ এগোবেন। আশা করি আপনারা গিগ পাবলিশ করতে পারবেন খুব সহজেই। তো এবার চলেন আবার কন্টিনিউ করি। দেখেন আবার বলতেছে কন্টিনিউ করতে, আমরা শুধু কন্টিনিউর উপরেই থাকবো। তো আবার কন্টিনিউ করি আমরা। এবার দেখেন এখানে দুটো অপশন আছে। এখানে দেখেন রাবণ, আপনি তো ডেসক্রিপশন লেখেন নাই। ডেসক্রিপশন কই আপনার? দেখি নাই ভাই আমি। না লিখলে হবে, ডেসক্রিপশন লিখতে হবে। তো এখানে আপনার ভোটার আইডি কার্ডের যে নামটা আছে সেই নামটা এখানে যতটুকু, যদি বড় হাতের থাকে তাহলে আপনারা বড় হাতের দিবেন, যদি ছোট হাতের থাকে তাহলে ছোট হাতের দিবেন। ভোটার আইডি কার্ডের যেরকম থাকবে সেটা ইউজ করার চেষ্টা করবেন এখানে। আর এটা না করলে সমস্যা নাই, যে কোনো মানে একটা দিলেই হবে, নাম দিলে হলো, এটা কোনো ফ্যাক্ট না। তারপরে দিবেন। তারপরে আবার কি করবেন, এখানে যদি এগুলো সব ঠিক থাকে, যেমন ইংলিশ বাংলা আপনার ল্যাঙ্গুয়েজ গুলো যদি পারেন সেগুলো এখানে যদি অ্যাড না করে থাকেন এখানে অ্যাড করে নেবেন। আর ডেসক্রিপশনটা লিখে নেবেন। আর ছবিটা ঠিক থাকলে হলো, আর ছবি না ঠিক থাকলে ছবিটা চেঞ্জ করে নেবেন। এবার আমরা চলে যাব আবার কন্টিনিউতে। কন্টিনিউটা কমপ্লিট হওয়ার পর এবার যেটা করব, আমরা এখানে কিছু স্কিল অ্যাড করব। দেখেন এখানে আমরা দেওয়া আছে কি, ডিজিটাল মার্কেটিং দিবেন আপনারা। ডিজিটাল মার্কেটিং সাল দেবেন 2020, শেষ মানে টু হচ্ছে 21। এই দুইটা ইউজ করবেন। করার পরে এখানে কয়েকটা ক্যাটাগরি, 5টা ক্যাটাগরি আপনাদেরকে সিলেক্ট করতে হবে। প্রথমে হচ্ছে আপনারা দিবেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং দিতে পারেন, ই কমার্স মার্কেটিং দিতে পারেন, এসইও দিতে পারেন, ভিডিও এডিটিং দিতে পারেন, ইমেল মার্কেটিং দিতে পারেন। আমরা যে কাজগুলো শিখাবো সেগুলো দিতে পারেন। এখানে যদি আপনার যদি এগুলো ভালো না থাকে তাহলে আপনারা দিতে পারেন ইনফ্লুয়েন্সার মার্কেটিং দিতে পারেন, মোবাইল অ্যাডভার্টাইজিং দিতে পারেন, অথবা কন্টেন্ট মার্কেটিং দিতে পারেন, মার্কেটিং স্ট্র্যাটেজি এটাও দিতে পারেন। এগুলো আপনারা টিক মার্ক করে নিয়ে নিতে পারেন, যে কোনো দিলে হবে। এটা হলো সম্পূর্ণটাই হলো ডিজিটাল মার্কেটিং এর একটা ক্যাটাগরি, ঠিক আছে? এটা বলা হয় ক্যাটাগরি। তো এবার আমরা চলে যাব এখানে আপনার স্কিল গুলা, যেখানে আপনার ফাইবার
প্রোফাইলে যখন আপনি স্কিল দিছেন সেই স্কিলগুলো এখানে শো করতেছে, আপনি কোন কোন বিষয়ে দক্ষ, কোনটা এক্সপার্ট, সেগুলো এখানে শো করতেছে। এগুলো যদি ফাইবার মার্কেট প্লেসের অ্যাকাউন্টে মানে মূল হোম পেজে যদি না দিয়ে থাকেন এগুলো দিয়ে নেবেন। যেমন দিবেন হলো ডিজিটাল মার্কেটিং, ফেসবুক অ্যাডভার্টাইজিং, ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, ইউটিউব, টুইটার, লিঙ্কডইন। এখানে পিন্টারেস্ট হয়তো আরো কিছু অ্যাড করতে হবে, তোমার 11টা অ্যাড করতে হবে, তুমি মাত্র করছো কয়টা? 3টা, 6টা, 7, 8টা, 9টা, এরকম 9, 10টা। ঠিক আছে, এখানে 11টা অ্যাড করবে, আরো কিছু অ্যাড করতে করা যাবে তোমার এখানে। তো করা শেষ হয়ে গেলে আপনারা যেটা করবেন, এখানে কন্টিনিউতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে কিছু অপশন আছে। শ্রাবণ তো অলরেডি কানেক্ট করে ফেলছে, তো এখানে যদি ভেরিফাই না করা থাকে এখানে লেখা থাকবে কানেক্ট। ঠিক আছে, কানেক্টের একটা অপশন থাকবে। আপনারা কি করবেন, এখানে ক্লিক করবেন, আপনাদের ফেসবুকটা কানেক্ট করে নেবেন। ক্লিক করলেই দেখা যাবে। দেখেন আমি একটু ক্লিক করে দেখি হয় কিনা। এখন এখন হবে না, দেখেন হয় না। আপনারা এখানে সবুজ হয়ে থাকবে, এরকম সবুজ হয়ে থাকবে, মানে গ্রিন হয়ে থাকবে। তো এখানে আপনারা কানেক্ট করে নেবেন, সবগুলা কানেক্ট করে নেবেন, ফেসবুক টুইটার অ্যাকাউন্ট করে এটা কানেক্ট করে নেবেন। কানেক্ট করা শেষ হয়ে গেলে এখানে সবগুলো আপনারা কি করবেন, ভেরিফাই অবস্থা দেখতে পারবেন। তো ভেরিফাইটা শেষ হয়ে গেলে আপনারা যেটা করবেন, সেখানে আবার কন্টিনিউতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করা ক্লিক করা কমপ্লিট। তো এবার দেখেন বলতেছে এখানে ফোন ভেরিফাই করতে হবে, ইমেল ভেরিফাই করতে হবে। এটা আপনারা ফোনের উপরে ক্লিক করবেন, তাহলে ফোন নাম্বার চাবে, একটা ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করতে হবে। আর এখানে ইমেল ভেরিফাই তো আগেই করা থাকে। এটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনারা এখানে কি করবেন, ফিনিশ। ফিনিশ তো ফিনিশ ফিনিশে ক্লিক করলাম। তো ফিনিশ হয়ে গেলে গিকে চলে আসবেন। ঠিক আছে, এই জায়গায় ওকে। আপনারা যখন ফার্স্ট টাইম গিগ পাবলিশ করতে আসবেন তখন ওইরকম দেখাবে, আর যখন দুই একটা গিগ পাবলিশ করবেন তখন আপনাদের এরকম আসবে। এই যে এরকম প্লাসের একটা অপশন পাবেন আপনারা। তো প্লাসে এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের গিকের এখানে নিয়ে আসবে। তো আমরা আমরা যেটা করব, প্রথমে আমরা ফাইবার মার্কেট প্লেস চলে যাব। আমরা যে কাজটা শিখলাম সেটা হলো ফেসবুক মার্কেটিং ফ্রি মেথডে। তো আমরা দেখবো যে সেটার কাজ আছে কিনা। মার্কেটিং, আমাদের এখানে দুইটা ফোকাস কিওয়ার্ড থাকবে, একটা হলো ফেসবুক মার্কেটিং, আরেকটা হলো ফেসবুক মার্কেটিং, মানে মার্কেটিং হবে না, আরেকটা হবে ফেসবুক মার্কেটিং একটা কিওয়ার্ড, আরেকটা হবে ফেসবুক প্রমোশন আরেকটা কিওয়ার্ড। এখানে আমাদের মূল ফোকাস দুইটা কিওয়ার্ড। এখানে আমরা দুইটাতেই সার্চ করে দেখব যে কোনটাতে কাজ বেশি পাওয়া যায়। তো দেখেন যখন আমরা ফেসবুক মার্কেটিং লেখলাম তখন দেখেন এখানে 8,000 সার্ভিস আসতেছে, 8,350টা। তো এবার এটাতে আমরা একটু রিসার্চ করব, তার আগে আরেকটা ট্যাব আমি ওপেন করি। তো এটা হলো ফেসবুক প্রমোশন। ফেসবুক প্রমোশনে দেখেন কয়টা সার্ভিস কম আছে। এখানে 8,350টা, আর এখানে আছে হলো 8,030টা। এখানে যখন একটা মানে ক্লায়েন্ট আসবে, আসার পরে যখন আপনাদেরকে এসএমএস করবে বা মেসেজ করবে, তখন কিন্তু আপনাদেরকে যারা অনলাইনে আছে তাদেরকেই দেখাবে যে কারা কারা অনলাইনে আছে, তাদের সাথে আমরা কথা বলবো। তো তখন যেটা করবেন, আপনারা অনলাইনে এখানে ক্লিক করবেন। যখনই আপনারা সার্ভিস রিসার্চ করবেন তখন অনলাইনটা দেখবেন। দেখেন অনলাইনটা যখন আমরা দেখতেছি তখন কিন্তু 600 ছয়শো মানে 89টা, 99টা, 99টা কিন্তু এখানে সার্ভিস আছে। আর এটাতে দেখি, আর এখানে আমরা অনলাইনে দেখি, এখানে আছে 934টা সার্ভিস অ্যাভেলেবল আছে, মানে সবসময় তারা অ্যাক্টিভ থাকে। তো এবার দেখেন আমরা কিছু গিগ আমরা ওপেন করি। এটা হলো ফেসবুক মার্কেটিং মার্কেটিং। তো এখানে আমরা ক্লিক করি, এখানে ক্লিক করি, একটা অর্ডার আছে, আমরা কয়েকটা ওপেন করি, দুইটা, তিনটা, ওকে।
তো দেখেন এখানে এখানে 6টা অর্ডার রানিং আছে। আর এখানে আছে হলো ফেসবুক মার্কেটিং এর একটা অর্ডার রানিং আছে, এখানে 3টা অর্ডার রানিং আছে, এখানে 2টা আছে, এখানে 24টা অর্ডার রানিং আছে। আর এখানে দেখেন 24টা অর্ডার, প্রথম প্যাকেজ হচ্ছে বেসিক প্যাকেজ হচ্ছে $60, আর স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ডে আছে হলো $100, আর প্রিমিয়ামে আছে হলো $170। তো এবার এবার আরেকটা প্যাকেজ দেখেন, এখানে যারা কিন্তু আজকে কত সালের থেকে এখানে আসছে একটু দেখি আমরা। মোটামুটি তিনি 167টা কাজ কমপ্লিট করছে, 2020-এ আসছে পাকিস্তানি। তো 2020-এ আইসা মোটামুটি 170টা কাজ টোটাল কমপ্লিট করছে, এখন 24টা অর্ডার আছে। তিনি কাজটা করে কি, তিনি কাজটা করে হলো ফেসবুক অ্যাডভার্টাইজিং। এই কাজটা আমাদের মলয় দেবনাথ শিখাবে, ঠিক আছে? তো এবার আমার স্ক্রিন হ্যাং হয়ে যাইতেছে। আর আমরা যেটা করবো হলো পোস্টিং এর কাজ। এটা ফেসবুক মানে পজিটিভ রেজাল্ট উইথ দ্য ফেসবুক অ্যাডভার্টাইজিং মার্কেটিং এন্ড ইনস্টাগ্রাম অ্যাডস। এটা আমরা এখান থেকে কেটে দিব, এটা আমাদের ইয়েতে পড়ে না, ক্যাটাগরিতে, এটাও আমাদের ক্যাটাগরিতে পড়তেছে না। তো আমরা এটাও ই করে দিই। ক্যাটাগরি আর হলো ট্যাগ, এই 3টা জিনিস কি? এটা হলো আমাদের টাইটেল। টাইটেলটা কি? যেমন আই উইল ডু অর্গানিক ফেসবুক প্রমোশন এন্ড মার্কেটিং ইউএসএ ইউকে, ঠিক আছে, এটারে বলা হয় টাইটেল। আর দেখেন নিচে ক্যাটাগরি, ক্যাটাগরিটা হচ্ছে এই যে উপরেটা, ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট। এটা হলো আমাদের ক্যাটাগরি। যখন আপনাকে কোনো বায়ার, মনে করেন বায়ার রিকোয়েস্টের জন্য, মানে কাজের জন্য অ্যাপ্লাই, মানে একটা ওটার ই বলে বায়ার রিকোয়েস্ট করবে, বায়াররা যখন রিকোয়েস্ট করবে কাজ দেওয়ার জন্য যে আমাদের এই কাজের মধ্যে যেন অ্যাপ্লাই করে, যে আমি মানে সঠিক লোককে খুঁজে বের করার জন্য এই ক্যাটাগরির উপর বেস করে মূলত আপনাকে ই করে, বায়ার রিকোয়েস্ট গুলো দিয়ে দেয়। তো এই ক্যাটাগরি সেটা। আর নিচে কারটা হচ্ছে ট্যাগ, এটা হলো ট্যাগ, যে যেটার মাধ্যমে আপনাকে খুঁজে বের করবে বা আপনাকে খুঁজে পাবে, এটারে বলা হয় ট্যাগ, সহজ বাংলা যেটা। আর এখানে দেখেন আমরা এখন যেটা করব, ই করব আমরা, সবাই কি মান্না ভাইয়ের মধ্যে ইংলিশ পারেন? তো যারা পারেন না তারা ট্রান্সলেট ট্রান্সলেট ইউজ করবেন, কারণ আমাদের ভাইয়াররাও এত ভালো ইংলিশ আমাদের সামনে বলবে না। আর এখানে কোনো গ্রামার ইংলিশ দিয়ে কোনো ভ্যালু নাই। তো এবার আসি আমরা কিছু ট্যাগ এখানে ইউজ করি। টাইটেল, একটা টাইটেল আমরা লিখবো। তার আগে বলে দাও তোমার কামালি ইনস্টল আছে নাকি বলে দাও। হ্যাঁ হ্যাঁ, দেখেন অনেকগুলা টাইটেল আছে, আমরা একটা নিজেরা তৈরি করব। আরেকটা কিওয়ার্ড আছে এখানে, আরেকটা কিওয়ার্ডটা দেখাই, সেটাতে মূলত অনেক মানে কাজ পাওয়া যায় আর কি। তো সেটা আমি দেখতেছি একটু। সেটার নাম হচ্ছে ফেসবুক অ্যাডভার্টাইজিং। একটু উপরের দিকে যাই, সেখানে সার্ভিস খুবই কম। এখানে মনে হয় এখানে আগে তো ট্যাক্স আসতো, কিন্তু এখন এখানে এটা 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 নতুন ফিচার এসেছে, এটা বাজেট দিয়ে নতুন ফিচার এটা। আমার তো কম্পিউটার মূলত ই করতেছে আজকে, জানি কেমন জানি করতেছে। আমারও তো, আমার কম্পিউটারটা একেবারে প্রচন্ড স্লো যাচ্ছে আস্তে আস্তে। তো যাই হোক, আমরা এই যে এখানে একটা দেখেন ট্যাগ, এই ট্যাগ ট্যাগ রিলেটেড রিলেটেড ট্যাগ যেগুলো দিয়ে আমাদের খুঁজে বের করা হবে, এগুলোরে বলা হয় ট্যাগ। দেখছেন? আপনাদের কোনো প্রশ্ন আছে? না না ভাই। ওকে, এই যে দেখেন আমি এটা কপি করে, দেখেন এই গিকের এটার ভিতরে কিন্তু মূলত ই পাবেন আপনারা। দেখেন এটা কিন্তু সার্ভিস আরো কম, যদি এটা দিয়েও র্যাঙ্ক করাতে পারেন তারপরে কাজ পাবেন। আরে বাবা রে, ঝামেলা। নেট সাইডে দেয়, নেট থেকে এখানে ই করে। আমি সেই জন্যই মূলত ফায়ারবক্সে কাজ করি না, ঝামেলা করে প্রচুর। ওকে, একটু সময়। নেট স্পিড কম, এই সময়টা 9টা থেকে 12টা মধ্যে নেটে খুবই ডিস্টার্ব করে, খুবই ডিস্টার্ব করে।
আমরা আমরা এটি করি। ওকে, ফেসবুক অ্যাডভার্টাইজিংটা আমরা এখানে পেস্ট করি, ক্লিক করি, সার্চ করি, দেখি কতগুলো সার্ভিস আসে। ফেসবুক অ্যাডভার্টাইজিং এ দেখেন অনলাইন অনলাইন ছাড়াই 3000 সার্ভিস আছে। আর যদি আপনারা অফলাইনে মানে অনলাইনে দেন তাহলে দেখেন কত আসে, মাত্র 500 আসে। ঠিক আছে, এটাতেও কিন্তু আপনারা কাজ পাবেন। তো রাজু ডেসক্রিপশন বুঝি নাই। ডেসক্রিপশন ওকে, ঠিক আছে। তো দেখেন এখানেও আমরা এই টিক ট্যাগটা ইউজ করতে পারি। তো আমাদের টাইটেলে আমরা প্রথমে একটা টাইটেল লিখি। আপনারা অনেকগুলা গিগ দেখবেন, গিগ দেখে দেখুন ঘুরে কেন আজকে নেটওয়ার্কে তো প্রচুর ঝামেলা করতেছে। যেমন লিখবেন আই উইল ডু, আমি করব। মালাইদা ক্লাস নিয়ে তো টাফ দাঁড়াই গেছে। যেমন প্রথমে লিখবেন আপনারা ট্রান্সলেট আইসা আই উইল, নেটওয়ার্কে প্রচন্ড ডিস্টার্ব করছে। হ্যাঁ, ডু, তার মানে হচ্ছে আমি করব। কি করব? ফেসবুক মার্কেটিং 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 আমরা এখানে দুইটা কিওয়ার্ড ফোকাস করতে পারি। আপনারা চাইলে এখানে লিখতে পারেন আই উইল ডু ফেসবুক প্রমোশন, এটা ইউজ করতে পারেন। আমি ওইটাও লিখে দেবো, সমস্যা নেই। আই উইল ডু ফেসবুক মার্কেটিং অ্যান্ড অ্যাডভার্টাইজিং। এখানে ফেসবুকটা লেখা যাবে না, ফেসবুকটা না লিখে অ্যাডভার্টাইজিং লিখে অ্যাডভার্টাইজিং দিতে পারেন। ইন ইয়োর বিজনেস দিতে পারেন, বিজনেস, ইন ইয়োর বিজনেস। আমি কি করবো? আপনার ব্যবসা ফেসবুক মার্কেটিং এবং বিজ্ঞাপন করবো। ফর ইয়োর বিজনেস, ফর ইয়োর বিজনেস, তোমার জন্য কি করবো? আমি আপনার ব্যবসার জন্য ফেসবুক মার্কেটিং এবং বিজ্ঞাপন করবো। এই একটা আপনাদের ট্যাগ আমি টাইটেল তৈরি করে দিলাম, আর একটা তৈরি করে দেই। আপনারা যে কোনো একটা ইউজ করতে পারেন। ফেসবুক মার্কেটিং এখানে ইউজ করতে পারেন, ইন ইউএসএ, তারপরে ইউকে দিতে পারেন, যার যেটা ভালো লাগে। ইন ইউএসএ, তারপরে ইউজ করতে পারেন ইন ইউএসএ, ইউকে, তারপরে আরো কিছু দিই আমি এখানে। আপনার মূল কথা হলো আপনার ট্যাগটা কি। আমার ট্যাগ হচ্ছে, আমার এখানে দুইটা ট্যাগ আমি দিচ্ছি, মানে ফোকাস করছি এই দুইটাতে। আপনারা চাইলে এখানে দিতে পারেন আই ডু মার্কেটিং অ্যান্ড প্রমোশন। এখানে আরেকটা ইউজ করতে পারেন ইন ফর ইয়োর সার্ভিস, ফর ইয়োর সার্ভিস। আমি আপনার পরিষেবার জন্য ফেসবুক মার্কেটিং এ বিজ্ঞাপন করব, এটা দিতে পারেন। আমি যেটা করব, আমি যেটা উপরেরটা আমার কাছে ভালো লাগে, আমি উপরেরটা এখানে সাজেস্ট করব। আপনারা আপনাদের মতো করে নিতে পারেন, চাইলে এগুলাও আপনারা দিতে পারেন। কিন্তু এক্ষেত্রে আপনাদের কপিরাইট হবে না। কপিরাইট হয় মূলত এই দুইটা জায়গায়, ডেসক্রিপশন আর হচ্ছে গ্যালারি, মানে ফটোতে, এই দুইটা জায়গায় কপিরাইট হয়, আর বাকিগুলোতে কপিরাইট হয় না। তো আপনারা এটা নির্দ্বিধায় ইউজ করতে পারেন। তো এবার আমরা যেটা করব, এটা আমরা কপি করি। তো পেস্ট করি, এখানে আই উইল দেওয়া থাকবে। ঠিক আছে, আপনারা শুধু ডু থেকে শুরু করবেন। এটা আমি কপি করি, আই উইল ডু, কাট করি। হ্যাঁ, এখানে আসতে দেখেন আই উইল ডু ফেসবুক মার্কেটিং অ্যান্ড অ্যাডভার্টাইজিং ফর ইয়োর বিজনেস। এটা ইউজ করার পর এবার আমরা চলে যাব ক্যাটাগরিটা দেখি কোন ক্যাটাগরিটা সবচেয়ে বেশি ইউজ হয়েছে, মানে ব্যবহার করছে, তাদেরকে আমরা দেখব। যেমন এখানে দেখেন ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং, এটা ইউজ হয়েছে। এখানে ইনফ্লুয়েন্সার মার্কেটিং, শার্ট আউট প্রমোশন দেওয়া আছে। আর এখানে সোশ্যাল মিডিয়া অ্যাড সেটআপ ম্যানেজমেন্ট। আরো দেখি আমরা এই বাই কোনটা দিছে।
তো এখানে দিয়ে ইনফ্লুয়েন্সার মার্কেটিং শর্টকাট প্রমোশন দিছে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজমেন্ট দিছে। এটাতে দেখা যাইতে বেশি কাজ পাইতেছি ইনফ্লুয়েন্সার মার্কেটিং। আপনারা চাইলে যে কোনো একটা দিতে পারেন, যেমন এখানে অনেকগুলো ক্যাটাগরি আছে, আপনারা চাইলে যে কোনো একটা দিতে পারেন। আমি তাহলে এটাই দিই, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট। ওকে, এখানে ক্লিক করবেন। প্রথমে আপনারা ডিজিটাল মার্কেটিং দিবেন, তারপরে হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং অথবা অ্যাডভার্টাইজিং দিতে পারেন। আমি দিই সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং দিই। আর এখানে দিব হলো সোশ্যাল মিডিয়া অ্যাড সেটআপ ম্যানেজমেন্ট দিতে পারেন, অথবা এখানে চাই আপনারা দিতে পারেন ফেসবুক মার্কেটিং দিতে পারেন। আবার এখানে দিতে পারেন হচ্ছে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, এটাও দিতে পারেন। আপনাদের যার যেটা ভালো লাগে সেটা দিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নাই। এখানে দেখেন 3টা ক্যাটাগরি শো করতেছে, যে কোনো একটা দিতে পারেন, কোনো সমস্যা নাই। তো আমরা একটু করি। মলাইদা খুবই ডিস্টার্ব শুরু হয়েছে আমার, আরেকটা ল্যাপটপ তো ওপেন করবো নাকি? ওকে, আমি অ্যাড সেটআপ ম্যানেজমেন্ট দিলাম, অথবা দাঁড়ান 1 সেকেন্ড, আজকে ক্লাসের ভিতর ঝামেলা হইতেছে বুঝতে। হ্যাঁ, শেয়ার সেটআপ ম্যানেজমেন্ট দিও না, এটা ইয়ে কোন মেথডটা করাচ্ছ, ফ্রি না পেড? এখানে দুইটা, ফ্রি এন্ড অ্যাডভার্টাইজিং দুইটাই। আচ্ছা আচ্ছা, এখানে আমরা কিওয়ার্ড ফোকাস করতেছি, ঠিক আছে? দাঁড়ান একটু আমি স্ক্রিন স্টপ করি, আমার এখানে ঝামেলা করতেছে ইয়েতে। ওকে, আমরা যেটা করব এখানে চলে যাব। আমরা প্রথম তো এই জায়গায় মিক্সিং করলাম, সমস্যা ছিল। যাই হোক, যাই ফাইবারে, যে আমরা কিছু ট্যাগ বের করি। ট্যাগ বের করার জন্য অনেকগুলো টুলস আছে, আমাদের আপাতত ওগুলো আমরা শিখবো না, আমরা সিম্পলি বের করি। ফেসবুক প্রমোশন লিখবেন। দেখেন এখানে দেখেন সাজেস্ট করতেছে অনেকগুলা ট্যাগ, দেখছেন? এখানে অনেকগুলো ট্যাগ সাজেস্ট করতেছে, তার মানে এগুলো ফাইবারের ভিতর সবচেয়ে বেশি সার্চ হয়, সেজন্য আমাদের এখানে শো করে। আপনারা এগুলা ইউজ করতে পারেন, চাইলে অন্য জনের তাও আপনারা এখান থেকে কপি করতে পারেন, ট্যাগের মধ্যে কোনো সমস্যা নাই। যেমন আমি এটা ধরি, এটা কপি করি, আর এটা কপি করি। এটা আমি দেখি ওরা কি ট্যাগ দিছে, দেখবেন উপরে গুলা দিছে, আমরা আগে উপর থেকে এগুলা দিয়ে নিই। আমাদের এটা দিয়ে আমরা ফেসবুক অ্যাডভার্টাইজিং, এখানে আমাদের ট্যাগ আছে, উপরে টাইটেলের ট্যাগ আছে, ঠিক আছে? এখন যদি আমরা এটা দিই তাহলে আমাদের এসইও সহকারে একটা গিগ হয়ে গেল। তো আমরা অ্যাডভার্টাইজিং দিলাম। এবার আমরা দিই ফেসবুক, আমাদের কাজের যেগুলা, যেমন ফেসবুক মার্কেটিং, যেমন এটা দিবেন। তারপরে দিবেন ফেসবুক প্রমোশন দিলেন। তারপরে আর কি কি এখানে শো করতেছে, যেমন ফেসবুক পেজ, ফেসবুক বিজনেস পেজ, ফেসবুক মার্কেটিং, ফেসবুক অ্যাডভার্টাইজিং, ফেসবুক অ্যাডস, এটা আমরা নিতে পারি। এটা মোটামুটি ভালো একটা কিওয়ার্ড, এটাও নিতে পারেন, এটাও দিলেন। তারপরে এবার দেখেন অন্যজনেরটা, আমরা একটু নিচের দিকে আসবো, অন্যজনের গিগ দেখার জন্য আমরা একদম নিচে চলে আসবো। দেখেন ওরা কি কি দেখছেন, ওরা এইগুলো ইউজ করছে, ফেসবুক মার্কেটিং, ফেসবুক প্রমোশন, ফেসবুক প্রমোট। ওকে, আমরা এটা নিতে পারি, এটাও দেওয়া লাগে সার্চ করে। ওকে, এবার আমরা এটা কপি করে এবার যেটা করব আমরা, দেখেন এটা এখানে এইটুকু মধ্যে কারো কোনো সমস্যা আছে? হ্যালো, তাহলে সেভ এন্ড কন্টিনিউতে আমরা চলে যাব যদি কারো কোনো সমস্যা না থাকে। সেভ এন্ড কন্টিনিউতে চলে যাওয়ার পর এবার আমাদের নিয়ে যাব প্রাইসিং জিনিসটা কি? যখন আমরা কোনো মানে কোন প্রোডাক্টের কত দাম দিব, যেমন কোন পণ্যের কত দাম, যেমন বড়টা নিলে কি কি পাবা, যেমন একটা প্রোডাক্টের 3টা প্রাইস থাকবে আমাদের, যেমন এটার ভিতরে তুমি 5টা লেবু পাবা, আর এটার ভিতরে 10টা লেবু পাবা, সাথে আরো কিছু পাবা, যেমন লেবু, তারপরে ভাত দিব। এটার মধ্যে ধরো ভাত দিবে, লেবু দিবে আর ডাউল দিবে, আর এটার মধ্যে কি দিবে, ভাত দিবে, লেবু দিব, ডাউল দিব, সাথে কি দিব, মুরগির মাংস দিব। দেন তারপরে একটা হচ্ছে সেম দেওয়ার পরে ওইটার সাথে ওইটির যোগ হওয়ার পরে কি দিবে, গরুর মাংস দিব অথবা খাসির মাংস দিব। এরকম এখানে আমরা সেই প্রাইস গুলা লিখবো, যে আমরা এটার সাথে এটা দিব, এত কিছু দিব, বিনিময়ে আমরা এত টাকা নিব। তো আমরা প্রথমে আমরা এটা উপরে একটা সিলেক্ট করতে পারি, যে বেসিক প্যাকেজ আমরা লিখবো কি। আপনাদের সবারই তো ফেসবুক অ্যাকাউন্ট আছে,
সবাই গ্রুপে অ্যাড হয়েছেন? তো এটা প্রাইসিংটা আগের লেখার আগে আমরা চলে যাব আবার ওভারভিউতে। ওভারভিউতে এসে এখানে দেখেন আপডেট এসইও, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করে এখানে দেখেন ফর ইওর বিজনেসটা কেটে দিব, এখানে আই উইল ডুটা কেটে দিব। এখানে কিছু ট্যাগ আমরা এখানে দিয়ে দিব, যেমন ফেসবুক অ্যাডভার্টাইজিং, ফেসবুক অ্যাডস, ফেসবুক প্রমোশন, 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 এই দুইটা আমরা এখানে দিয়ে দিব। তিনটা ট্যাগ এখানে হয়ে গেল। এই তিনটা ট্যাগ হয়ে গেলে যাওয়ার পর আবার আমরা এখানে এসে কন্টিনিউ করব, আমাদের এখানে কাজ শেষ। তো দেখেন নিচে কিন্তু এক্সট্রা আছে, এক্সট্রা এগুলো আমাদের দরকার নেই। আমরা যেটা করবো কি, আমরা কয় মিলিয়ন মানুষের কাছে প্রচার করব? আমরা প্রচার করব 2 মিলিয়ন, লিখতে পারেন যেমন 2 মিলিয়ন, প্রমোট 2 মিলিয়ন পিপল। তারপরে দিতে পারেন এখানে আমরা এখানে কিওয়ার্ড সহকারে দিব, যাতে আমাদের ট্যাগ গুলা কাজে আসে। তো এখানে আপনারা কিওয়ার্ড গুলা সেট করতে হবে আপনাদেরকে, মাস্ট বি। তো এখানে লিখতে পারেন, যেমন আমি লিখি প্রমোট, প্রমোট সবটা বড় হাতে করি তাহলে ভালো লাগবে, প্রমোট টু, ধরেন 2 মিলিয়ন দিলেন, 2 মিলিয়ন, 2 মিলিয়ন, মিলিয়নস, মিলিয়নস অ্যাক্টিভ, অ্যাক্টিভ পিপল। পিপল পিপল দিতে পারেন, ইউজার দিতে পারেন। আমি পিপল দিই, পিপল নিবে না মনে হয়, হ্যাঁ নিবে না। আপনারা এখানে ইউজার ইউজ করতে পারেন, ইউজার, ইউজার। এটা আমরা কপি করব, কপি করে এখানে দেখেন আমরা কিন্তু একটা দিলাম এখানে, এখানে কি দিলাম, প্রমোট শব্দটা ইউজ করলাম। কেউ যদি এটা প্রমোটের এখানে একটা কিওয়ার্ড সেটআপ হয়ে গেল ছোট্ট করে। তো এবার দেখেন 2 মিলিয়ন দিলাম, এখানে সেম আপনারা কপি করবেন। কপি করে এবার আসেন, এখানে 2 দিছেন, এখানে কি দিবেন, 4 দিতে পারেন, 5 দিতে পারেন, আপনাদের উপর, আপনারা কত টাকায় কত সার্ভিস দিবেন সেটা আপনাদের উপর ডিপেন্ড করবে। তো এবার 4 দিলাম, এবার এটাকে আমরা 10 মিলিয়ন করে দিই, 10 মিলিয়ন প্লাস, আর এখানে 4 মিলিয়ন প্লাস দিয়ে দিই। প্রাইসিংটা দেখেন সবাই কিভাবে দিছে, দেখেন এখানে তারা কি সার্ভিসটা দিবে। 2 মিলিয়ন ফেসবুক প্রমোশন আর মার্কেটিং করবে, মানে 2 মিলিয়ন মানুষের কাছে প্রচার করবে অর্গানিক ভাবে, বিনিময় কত নিবে, $15 নিবে। আর 3 মিলিয়ন মার্কেটিং করবে, $30 নিবে। আর 4 মিলিয়ন করবে, $45 নিবে। এটা করতে সর্বোচ্চ 2 ঘন্টা সময় লাগবে না, 1 ঘন্টা সময় হলে 4 মিলিয়ন প্রচার করা যাবে, যদি আপনার কাছে পর্যাপ্ত পরিমাণ আইডি থাকে ফেসবুক। তো এবার আসি, আমরা এখানে একটা ডেসক্রিপশন লিখবো, এখানে আমরা কিওয়ার্ড সেট করব। তো এবার দেখেন এইটুকু টাইটেলে কারো সমস্যা আছে? এবার আমরা এখানে ডেসক্রিপশনটা লিখবো, যেমন লিখতে পারি কি, আই উইল, আমি করব ডু, আই উইল ডু, প্রমোট দেবে, আই উইল প্রমোট, প্রমোট ইয়োর, প্রমোট, বুঝি নাই বলে না, প্রমোট ইয়োর, আই উইল প্রমোট ইয়োর প্রোডাক্ট, প্রোডাক্ট দিতে পারি, সার্ভিস দিতে পারি, প্রোডাক্ট, প্রোডাক্ট or business দিই, or business, business to, to এখানে 2 মিলিয়ন, 2 মিলিয়ন, 2 মিলিয়ন, 2 মিলিয়নস, মিলিয়ন, MILLION, মিলিয়নস, IOS, NS, 2 মিলিয়নস, N এখানে for আমরা N, ছোটটা বড় করে দেই, 2 মিলিয়নস অ্যাক্টিভ, অ্যাক্টিভ, অ্যাক্টিভ ইউজার দিতে পারি, কাস্টমার দিতে পারি, আপনারা চাইলে কাস্টমার ইউজ করেন, কাস্টমার, কাস্টমার টু ইনক্রিজ ইওর সেলস, এটা ইউজ করতে পারি। যেটা তুমি ক্লাস করো আমি তো আসছি। প্রেস ইনক্রিজ ইওর সেলস, আমরা সেলস বাড়ানোর জন্য কি করব, এটা করতে পারি, প্রচার করব সেলস।
এটা আমরা কপি করি, কপি করে আপনারা আপনাদের মতো করে অনেকগুলা গিগ দিকে একটা নিজের থেকে বানানোর চেষ্টা করবেন। আর চাইলে আমারটা কপি করতে পারেন। এখানে আমরা যেটা করবো, এখানে 10 মিলিয়ন দিচ্ছি, আমরা 10 মিলিয়ন ইউজ করি। এখানে 4 মিলিয়ন ইউজ করি, 4 মিলিয়ন প্লাস না দিয়ে শুধু দিয়ে দিই 4 মিলিয়ন। ওকে, 4 মিলিয়ন। এবার এই কাজটা করার জন্য, এই যে 2 মিলিয়ন মানুষের কাছে প্রচার করবে, এই কাজটা করার জন্য আমাদের কতদিন সময় লাগবে, মানে কত দিনের ভিতরে আপনারা করতে লাগবে? এই কাজটা করতে আমাদের সর্বোচ্চ 2 থেকে 3 ঘন্টা সময় লাগতে পারে প্রথম অবস্থায় আপনাদের, কিন্তু আমাদের ক্ষেত্রে দেখা যাবে 1 ঘন্টায় হয়ে যাবে 2 মিলিয়ন প্রচার করতে। এখানে সেম কথা, এখানে আপনার 3-4 ঘন্টা সময় যাবে, এখানে 10 মিলিয়ন করতে হয়তো আপনার একদিন সময় যাবে, কিন্তু এত সময় লাগে না, কয়েক মিনিটের মধ্যে করা যায়। তো এবার দেখেন, আপনারা কিন্তু সময় নিবেন বাড়াইয়া, কারণ এখানে বাইরকে দেখাতে হবে যে আমি এতদিন কাজ করছি, আমার এত টাকা আমাদের বাজেট। তো এখানে আপনারা প্রথম অবস্থায় 3 দিন দিবেন। এটা একদিনে করা যাবে, কিন্তু 3 দিন দিবেন। 3 দিন থেকে শুরু করবেন, 3 দিন, 4 দিন, চাইলে 5 দিন দিতে পারেন, 7 দিন দিতে পারেন, আপনাদের ইচ্ছা মতে। এখানে 5 দিন ইউজ করতে পারেন। যে যতটা তাড়াতাড়ি ডেলিভারি দিতে পারবেন সেটা আপনাদের জন্য লাভ, ঠিক আছে? তো এখানে এটা দেওয়ার পরে চাইলে আপনারা এগুলা দিতে পারেন, যেমন পেজ চ্যানেল, তারপরে ক্রিয়েট কন্টেন্ট ক্রিয়েশন, শিডিউল পোস্ট, এঙ্গেজমেন্ট, ফলোয়ার দিবেন, রিপোর্টিং দিবেন। তো আমরা এটা দিয়ে দিই মোটামুটি। এটাতে দিব অ্যাকশন প্ল্যান, এটাতে দিব, এটাতে দিব না। তারপরে ফলোয়ার এঙ্গেজমেন্ট, এটা আমরা সবগুলাতে দিয়ে দিই। তারপরে শিডিউল পোস্ট চাইলে দিতে পারেন, নাও চাইলে দিতে পারেন। কন্টেন্ট ক্রিয়েশন যদি চাপ দিতে পারেন, এটাতে দিব, এটাতে দিব না। আর গুলো থাক। আর নিচে দেখেন, একবার আসবেন, এটা কয়দিন ম্যানেজমেন্ট করবেন, এটা না দিলেও চলবে। আপনারা রিভিশনে আসবেন, রিভিশনে এখানে দিয়ে দিবেন আনলিমিটেড। তুমি যতবার চাও আমি ততবারই মানে কাজটা আবার করে দিব, সমস্যা নেই। আনলিমিটেড ইউজ করবেন। আর এখানে প্রথম অবস্থায় 2 মিলিয়নের জন্য $10 চার্জ করবেন। আর যদি এখানে বেশি মিলিয়ন দেন তাহলে হয়তো মানে প্রথম অবস্থায় $10 দিয়ে শুরু করেন, বেশি দেওয়ার দরকার নাই, $10 দিয়ে শুরু করেন, কারণ আপনার প্রোফাইলটা একদমই ছোট। তো তারপরে দিবেন হলো $20, তারপরে দিবেন হচ্ছে $30। এই প্যাকেজটাই 30, মানে 7 দিন কাজ করবেন $30 নেবেন, আর 5 দিন কাজ করবেন $20 নেবেন, আর 3 দিন কাজ করবেন $10 নেবেন। তো প্রথম অবস্থায় ছোটখাটো মানে অর্ডার দিয়ে শুরু করবেন, যখন আপনার প্রোফাইলটা মোটামুটি 8-10টা 15টা কাজ কমপ্লিট হয়ে যাবে, তখন আপনি এটা প্রাইসিংটা বাড়ায় দিতে পারবেন সিম্পলি ভাবে। তো এবার দেখেন এক্সট্রাটা কি। এক্সট্রা হচ্ছে কি, যদি এই এক্সট্রা আমরা এখানে কিভাবে দিব, যদি কোনো বায়ার বলে যে আমার এই কাজটা 5 দিন লাগবে, ধরেন আমাদের 4 মিলিয়ন মানুষের কাছে প্রচার করতে আমাদের কয়দিন লাগবে, 4 দিন, 5 দিন লাগবে। কিন্তু আমরা যদি বায়ার যদি বলে যে আমার 1 দিনের ভিতরে লাগবে, তাহলে কি করতে হবে, এক্সট্রা পে করতে হবে, যে আমি তোমাকে 1 দিনের মধ্যে করে দিব 4 দিনের কাজ, বিনিময়ে তুমি কি আমাকে আলাদাভাবে আমাকে $5 $10 দিতে হবে। কিন্তু প্রথম অবস্থায় এটা লাগবে না, এটা এক্সট্রা তুলে দিবেন, দরকার নাই। এবার এইটুকু আমাদের যদি সম্পূর্ণ হয়ে যায়, তো আপনারা করবেন কি, সেভ এন্ড কন্টিনিউতে চলে যাবেন। দেখেন সেভ এন্ড কন্টিনিউতে চলে আসলাম। আপনার প্রাইসিং এ কোনো সমস্যা আছে কারো? দিতে পারবেন তো? জি, আমি একটু কথা বলতে চাইলাম। হ্যাঁ, দাদু বলুন। প্রাইসিং এটা কি সরাসরি কপি করা যাবে? হ্যাঁ, প্রাইসিং আপনারা কপি করবেন, কিন্তু তারপরে ঘুরে ফিরে লিখবেন, ঠিক আছে? অনেকগুলো দিকে আইডিয়া করে একটা রিসার্চ করবেন, রিসার্চ করে বের করে নিজে নিজে একটু ট্রাই করবেন। প্রাইসিং আপনারা কপিরাইট হবে না, ঠিক আছে? প্রাইসিং এ কোনো কপিরাইট নেই। আমি দাঁড়ান একটা গিক আপনাকে দেখাই, কপিরাইট দেখেন ক্লেম দিতে গেলে কিরকম লাগে। তো দেখেন, এই যে ধরেন আমি এটাতে কপিরাইট দিতে যাব, প্রাইসিং আর বা টাইটেল সম্পর্কে একটু বললেন। হ্যাঁ আমি বলতেছি, এগুলো বলছি ভিডিওতে আছে, আমি আপনাকে আবার দেখাই। দেখেন, যখন আমি কারো গিকে কপিরাইট দিতে যাব, তখন দেখেন নন অর্গানিক কন্টেন্ট নেক্সট করি, দেখেন এখানে কি কি কপিরাইট হয় দেখছেন, অডিও, ডেসক্রিপশন, ইমেজ, ভিডিও। এই আমরা তো ভিডিও দিব না, আমরা দিব ইমেজ। আর অডিও তো দিবই না, আমাদের এই 2টা জায়গায় ফলো করতে হবে, আর গুলাতে কোনো কপিরাইট নাই। এবার আমরা প্রাইসিং থেকে চলে যাই, এবার আসি ডেসক্রিপশনে। ডেসক্রিপশনটা আমরা কি কি সার্ভিস দিব, এই ডেসক্রিপশনের ভিতরে আমরা 4টা অংশ লিখবো। প্রথমে আমরা লিখবো বাইরের কাজটা কেন দরকার, লাভটা কি হবে সেটা লিখবো, আর আমরা যে দক্ষ সেটার উপর লিখবো, আর কি কি সার্ভিস দিব
সেটা লিখবো, আর আমাদের কেন পছন্দ করবেন সেটা লিখবো। তো প্রথমে আমরা এটাতে শুরু করতে পারি। যেমন প্রথম অবস্থায় আপনারা ফেসবুক দিতে পারেন, ওয়েলকাম টু মাই ফেসবুক প্রমোশন সার্ভিস, অথবা মার্কেটিং সার্ভিস, অথবা অ্যাডভার্টাইজিং সার্ভিস, এটা ইউজ করতে পারেন। আর না চাইলে এখানে আপনারা কি করবেন, এখানে লিখবেন আমারটার মতো করে, আমি যেটুকু কপি করতে বলবো সেটুকু আপনাদের মতো করে কপি করতে পারেন, বাকিটুকু আপনাদের নিজের থেকে লিখতে হবে। তো দেখেন আমি একটা লিখি। প্রথমে লিখবেন আর ইউ, বাইরকে জিজ্ঞাসা করবেন লুকিং ফর someone to promote your business মানে আমরা লিখলাম কি, আপনি কি আপনার ব্যবসা প্রচারের জন্য কাউকে খুঁজছেন, এটা লিখলাম। এখন আপনি লিখতে পারেন যদি হ্যাঁ হয়, if you yes you are in the right place, তুমি সঠিক স্থানে আছো, রাইট প্লেস। এটা লেখার পরে বাইরকে আমরা বললাম তুমি কি তোমার ফেসবুক মানে প্রমোশন করার জন্য এমন কাউকে খুঁজছো, যদি তুমি তোমার বিজনেসের জন্য যদি তুমি প্রমোশন করার জন্য কাউকে খুঁজে থাকো, তাহলে তুমি কি সঠিক স্থানে আছো। এটা লেখার পরে এখন আমার একটু বড় হাতে লিখি, এখন লিখতে পারেন যে আমি কি, আমি লিখবেন যে আপনি লিখবেন আই অ্যাম, এইটুক কপি মানে এইটুক আপনারা সেম হয়ে যাবে সবার সাথে, ঠিক আছে, এইটুক আপনারা লিখতে পারেন। যেমন লিখতে পারেন আই অ্যাম ফেসবুক মার্কেটিং এক্সপার্ট, আমি কি ফেসবুক মার্কেটিং এক্সপার্ট। তারপরে দিতে পারেন আমি ফেসবুক মার্কেটিং এর বিশেষজ্ঞ, তো আপনারা ইউজ করবেন। তারপরে ইউজ করতে পারেন আমি দীর্ঘদিন ফেসবুক মার্কেটিং এর কাজে প্রশিক্ষণ নিয়েছি, এটা ইউজ করতে পারেন। তাহলে দিতে পারেন I have taken a long time training in ফেসবুকের আবার এখানে আমি একটা কিওয়ার্ড সেট আপ করতেছি, ফেসবুক মার্কেটিং। আমি দীর্ঘদিন ফেসবুক মার্কেটিং এর উপর কি প্রশিক্ষণ নিয়েছি, এটা ইউজ করবেন। তারপরে দিতে পারেন আমার কি অনেক দিনের অভিজ্ঞতা আছে, লিখতে পারেন আই হ্যাভ, বড় হাতের দিক মানে ওকে, I have a lot of experience with ফেসবুক। এখানে মোটামুটি দুইটা কিওয়ার্ড হয়েছে, এটা হলো আমাদের তৃতীয় নাম্বার কিওয়ার্ড, মার্কেটিং জব আমার অভিজ্ঞতা আছে। আর এখানে একটা প্যারা লিখলাম, এর ডেসক্রিপশনের ভিতর দুইটা প্যারা লিখবেন, এটা আমি দেখাইতেছি, সমস্যা নেই। আরেকটা জিনিস এখানে ফোকাস করবেন, যে কিওয়ার্ডটা আপনি মূল ফোকাস করতে চাচ্ছেন সেই কিওয়ার্ডটা একটু বোল্ড করে দিবেন, যেন বুঝতে পারে সার্চ ইঞ্জিনে রোবটে যে এটা কিসের কি। তো এটা একটু বোল্ড করে দিই। তো এটা দেওয়ার পর এবার আপনার একটা প্যারা তৈরি করবেন, এখানে চাইলে আপনার স্কিল দিতে পারেন, অথবা আপনি সার্ভিসটা মানে পণ্যের তালিকা তৈরি করতে পারেন, এগুলো দিতে পারেন। তো আমি এখানে লিখতে পারি I can do the right the description
of any product product max interesting interesting star interesting interesting I know all the rules of ফেসবুক শব্দটা বেশি ইউজ হয়ে যেতেছে ফেসবুক প্রমোশন এখানে চাইলে মার্কেটিং ইউজ করতে পারতাম কিন্তু মার্কেটিং দুইটা জায়গায় ইউজ করছি মার্কেটিং প্রমোশন ওয়ার্ক and the work manual চাইলে এখানে আপনারা দিতে পারেন আমার 2 বছরের অভিজ্ঞতা আছে আমি আপনার নাম দিতে পারেন যেমন আমার নাম রাজু আহমেদ আমার 2 বছরের অভিজ্ঞতা আছে এরকম কিছু একটা দিতে পারেন আপনার যাক আপনার মতো করে আপনি লিখবেন সো আমি কি লিখলাম সেটা দেখতেছি সমস্যা নেই I think I can any business Facebook promotion advertising দেখি promotion মধ্যে না এক কিওয়ার্ড অ্যাড করি advertising job very well এবার আমরা এটা কপি করে আমি এটা গুগল ট্রান্সলেটে দিব আমরা কি লিখলাম তখন সেটা দেখি দেখেন বাংলা করি যেমন আপনি কি আপনার ব্যবসা প্রচারের জন্য কাকে খুঁজছেন আপনি যদি হ্যাঁ হন আপনি সঠিক জায়গায় আছেন আমি ফেসবুক মার্কেটিং এক্সপার্ট আমি ফেসবুক মার্কেটিং এ দীর্ঘ প্রশিক্ষণ নিয়েছি ফেসবুক চাকরি নিয়ে আমার অনেক অভিজ্ঞতা আছে আমি যে কাজের পূর্ণ বর্ণনা লিখতে পারি তা আকর্ষণীয় করে আমি ফেসবুক প্রমোশন কাজের সব নিয়ম জানি এবং কাজ নিজে করি আমি মনে করি আমি যে কোনো ব্যবসা ফেসবুক বিজ্ঞাপনের চাকরি খুব ভালোভাবে করতে পারি মানে লাস্টের টুক আমার নিজের উপর আত্মবিশ্বাস দেখালাম বাইরকে তো এবার দেখেন এটা আপনারা আপনাদের মতো করে লিখতে পারেন এটা আমি বাংলাটা আপনাদেরকে পাঠিয়ে দেই আপনারা এর মধ্যে নিজেদের মতো করে একটা ডেসক্রিপশন লিখবেন শ্রাবণ আছো শ্রাবণ হ্যাঁ রাজু ভাই এখানে দেখো বাংলাটা দিয়ে দিছি গ্রুপে দিয়ে দাও ঠিক আছে এটার উপর বেস করে নিজের একটা ডেসক্রিপশন লিখবে আচ্ছা এটা দেওয়ার পর এবার আমরা কি করব এখানে একটা সার্ভিস আমাদের এই জিকের মধ্যে কি কি সার্ভিস থাকতে পারে সেটা আমরা এখানে হ্যালো আর মাইক থেকে নয়েজ আসছে হ্যাঁ সেটাই আর এখানে আমরা যেটা করতে পারি সেখানে আরিফ বিল্লাহ সাহেব আরিফ বিল্লাহ আপনি একটু মিউট হন
তো এবার আমরা যেটা করবো, আমরা কি কি সার্ভিস দেবো, এই সার্ভিসের ভিতরে আমরা কি কি দিব সেগুলো আমরা এখানে উল্লেখ করব। দিব মাই সার্ভিস, সার্ভিস, সার্ভিস ডেসক্রিপশন, 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 মাই সার্ভিস ডেসক্রিপশন। এটা আপনারা কি করবেন, বোল্ড করে দিবেন, ডিটা বড় হাতে দিবেন, এসটা বড় হাতে দিবেন, আর সবগুলা বোল্ড করে দিবেন, বোল্ড করে মার্কার করে দিবেন। আমি দেখেন মার্কার করে দিলাম। এখানে দেখেন আমি কিছু, এখানে কিছু দেখেন বোল্ড করছি, যেমন ফেসবুক মার্কেটিং বোল্ড করছি, এখানে বোল্ড করছি ফেসবুক অ্যাডভার্টাইজিং বোল্ড করছি, আমি ফেসবুক প্রমোশনটা বোল্ড করি নাই। এটা বোল্ড করবেন। আপনার যে মূল কিওয়ার্ডটা যেটা আপনি টার্গেট করতে চাচ্ছেন, যে আমার এই কিওয়ার্ডের আন্ডারে এইগুলা সার্ভিস যেন ওই বায়ারদের সামনে শো করে, আমার এই সার্ভিসে, মানে এই কিওয়ার্ড দিয়ে জানি আমার গিগগুলা সার্চ করলে কেউ জানি সামনে পায়, বিনিময়ে কি হবে, আমাদের অর্ডার আসবে। তো আমরা এটা কমপ্লিট হয়ে যাওয়ার পর, এটা সম্পূর্ণ ডেসক্রিপশনটা লেখার পরে, আপনার এখানে মাই সার্ভিস ডেসক্রিপশন দেওয়ার পরে এখানে একটা দেখেন পয়েন্ট 2 আছে, পাশে একটা আবার ডট, তিনটা ডটের মতো আছে, এটা কি বলে, যাই হোক এটা লেখার পরে আপনারা লিখতে পারেন এখানে পয়েন্ট আকার করলেন, মানে এটা বলা পয়েন্ট করা, পয়েন্ট করলাম, পয়েন্ট করে লিখতে পারি। যেমন আমি কি করব, পোস্ট করব, কি করব, কোথায় ফেসবুক পোস্ট করব, ফেসবুকে পোস্ট করব, শেয়ার করব মিলিয়ন অ্যাক্টিভ পিপলের কাছে। তো লিখতে পারি যেমন পোস্ট, আপনারা এগুলো হুবহু রাখবেন, আমি যেগুলো দিব এগুলো হুবহু রাখবেন, কিন্তু উল্টা পাল্টা করে দিবেন, মানে মানে নিচেরটা উপরে, উপরেরটা নিচে, এরকম করে দিবেন। নাহলে কিন্তু একবারে যদি হুবহু লাইন বাই লাইন দেন তাহলে কিন্তু সমস্যা আছে, আগে আগে বলতে, তাহলে কিন্তু সমস্যা আছে, তাহলে কিন্তু আপনারা সমস্যায় পড়বেন। তো এবার আসে আমরা যাই দেখি তারা কি কি লিখছে, তাদের উপর তাদেরটা আমরা কপি করব। ওকে, ওকে, এই দুইটাই থাক আপাতত, দুইটাই আমরা দেখবো। তো এখানে দেখি পোস্ট, পোস্ট, পোস্ট অ্যান্ড শেয়ার দিতে পারি, পোস্ট অ্যান্ড শেয়ার, শেয়ার টু million of people, millions of active customer দিতে পারি, কাস্টমার। আপনারা চাইলে এখানে আমি একটা ব্র্যাকেট দিয়ে দেই, আপনারা এখানে চাইলে ইউজার ইউজ করতে পারেন, ইউজার ইউজ করতে পারেন, আবার চাইলে এখানে পিপল ইউজ করতে পারেন, পিপল, পিপল ইউজ করতে পারেন। এখানে দেখেন তিনটা দিয়ে দিলাম, একজনে একটি ইউজ করবেন। আপনার তো নতুন, এখন বুঝতে সমস্যা হবে, তো এটা এরকম করে দিয়ে দিলাম। চাইলে আপনারা এখানে দিতে পারেন এটা, ঠিক আছে, এইভাবে দিতে পারেন, কাস্টমার, ইউজার, পিপল, তারপরে মেম্বার, এগুলো ইউজ করতে পারেন। তো এটা শেষ হওয়ার পর দ্বিতীয় নম্বরে আপনারা কিন্তু এটা সম্পূর্ণ সবাই এক রাখবেন, এই লেখাটা সব জায়গায় প্রথমে এটা লিখবেন, তারপরে বাকিগুলো যা যা মতো যেভাবে লিখতে পারেন লিখবেন। তো উল্টা পাল্টা করে দিবেন, ঠিক আছে, হয় কিন্তু পরবর্তীতে সমস্যা হবে, কপিরাইট জানি খান না। তারপরে লিখতে পারেন রাইটিং, একটা পোস্ট করার জন্য প্রথমে কি করতে হবে, একটা গ্রুপ সিলেক্ট করতে হয়, তারপরে কি করতে হয়, একটা অ্যাট্রাকটিভ প্রোডাক্ট ডেসক্রিপশন লিখতে হয়। তো আমরা রাইটিং কি করব, প্রোডাক্ট একটা লিখবো, রাইটিং সাইট অ্যাট্রাকটিভ। কারেন্ট চলে গেছে মনে হয়, মানে ডিস্টার্ব করছে এই লাইনে প্রচন্ড। ওকে, রাজু তোমার ইয়ে শোনা যাচ্ছে না? আবার শুরু হয়েছিল সে আগের মতো। যাই হোক, আমরা যখন পোস্ট করতে যাব তখন কিন্তু আমাদের একটা সুন্দর, একটা আকর্ষণীয় একটা কি লিখতে হবে, ডেসক্রিপশন লিখতে হবে বাইরের জন্য। তাহলে আমরা কি লিখবো, রাইটিং অ্যাট্রাকটিভ এন্ড ইফেক্টিভ, 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 ইফেক্টিভ প্রোডাক্ট, প্রোডাক্ট, প্রোডাক্ট ডেসক্রিপশন, ডেসক্রিপশন। ওকে, এটা লেখার পরে এটা লেখার পরে
আপনারা নেক্সট করবেন, নিচের দিকে আসবেন। এখন আমরা লিখতে পারি একটা ডেসক্রিপশন লেখার পরে একটা সুন্দর একটা পোস্ট ডিজাইন করতে হয়, যেমন গ্রাফিক্স এর কাজ থাকে। তাহলে আমরা দিতে পারি অ্যাবল টু নাইস দিতে পারেন, এক্সিলেন্ট দিতে পারেন, আপনাদের ইচ্ছা মতো। ঠিক আছে, আমি এক্সিলেন্ট ইউজ করি। এক্সিলেন্ট, এক্সিলেন্ট গ্রাফিক্স, 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 গ্রাফিক ডিজাইন, ডিজাইন, ডিজাইন এইটুকু ইউজ করতে পারেন। চাইলে আপনারা লাস্টে আরেকটা জিনিস ব্রিকেট দিয়ে দেই, এটাও ইউজ করতে পারেন। ফর এনি পোস্ট দিতে পারেন, পোস্ট। তারপরে দিতে পারেন, আবার ব্রিকেট দিয়ে দেই, এভরি পোস্ট, এভরি পোস্ট, এই দুইটা ইউজ করতে পারেন। এই তিনটার একটা ইউজ করবেন। এটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আবার নেক্সটে ক্লিক করব। তারপর কি লাগে, আমরা কি করব, একটা টার্গেট করব। দিতে পারেন প্রমোট টু টার্গেটেড কাস্টমার, টার্গেটেড কাস্টমার, কাস্টমার। তারপরে 3 নাম্বার ইউজ করতে পারেন। এখানে টোটাল আমরা 10টা বিষয় দিব। ওই 10টা বিষয় সবারই এক থাকবে, কিন্তু উলট পালট করে দিবেন, এটা মাথায় রাখবেন, বারে বারে বলতেছি কিন্তু। তারপরে দিতে পারে আমরা প্রচারটা করব কোন জায়গায়, আমরা প্রচার করব কি ওয়ার্ল্ড ওয়াইড, ওয়ার্ল্ড ওয়াইড, ওয়ার্ল্ড ওয়ার্ল্ড ওয়াইড প্রমোশন, ওয়ার্ল্ড ওয়াইড পেস্ট প্রমোশন, পেস্ট প্রমোশন, পেস্ট প্রমোশন। তারপরে দিতে পারেন ইউজ, হ্যাশট্যাগ ইউজ করব, ইউজ রাইট হ্যাশট্যাগ, হ্যাশট্যাগ হ্যাশট্যাগস, হ্যাশট্যাগস। তারপরে ইউজ করতে পারেন শিডিউল পোস্ট দিতে পারেন, শিডিউল পোস্ট করবেন, শিডিউল, 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 SHEDUL পোস্ট। আমি স্ক্রিন দেখতে পাচ্ছি না। হ্যালো, হ্যালো, হ্যাঁ বুঝি নাই। স্যার আমি আপনার স্ক্রিন দেখতে পাচ্ছি স্ক্রিন দেখতে পাচ্ছেন কি না। মুকুল? পাচ্ছি না। আমার স্ক্রিন দেখা যায়? হ্যাঁ হ্যাঁ, ওকে, এখন দেখা যায়? না স্যার এখানে লেখা এখন দেখা যায়? নিউ লাইভ, নো স্যার প্রবলেম হচ্ছে, মানে হঠাৎ কেটে গেল দিয়ে আবার অটোমেটিক জয়েন হয়ে গেল, তারপর থেকে প্রবলেমটা। না, আমার স্ক্রিন এখন দেখা যায়? আমি বেরিয়ে যাচ্ছি স্যার। রাজু ভাই এখন আপনার দেখা যাচ্ছে? ঠিক আছে, ওনার ওখানে প্রবলেম। না, ওখানে নেটের নেটের স্পিডটা একটু কম আছে না। এখান থেকে দেখা যায় ওনার এখানে নেটের আচ্ছা প্রবলেম। মুকুল এখন দেখা যাচ্ছে? না মুকুল স্যার আমি তাহলে একবার কেটে একবার বেরিয়ে মানে তাও কাজ একবার কেটে একবার একবার ইয়ে করো তো, ওটাকে একবার শেয়ার করো তো কেটে। ওকে শেয়ার তো করছি, ঠিক আছে আবার করলাম। এখন আচ্ছা শেয়ার করো। প্রবলেম হচ্ছে, আমি একবার লিভ করছি আবার জয়েন করছি স্যার। ওকে, এবার দেখেন তো বেশি কিনা। হ্যাঁ আবার দেখতে পাচ্ছি স্যার। এবার দেখতে পাচ্ছেন? আচ্ছা হ্যাঁ অবশ্যই। ওকে, দেখতে পারলে ভালো, না দেখতে পারলে সমস্যা। হুম। ঠিক আছে, তারপরে দিতে পারেন ইনকেস সেল দিতে পারেন, বারকে ইনকেস আমরা সেল করে দিব, ইনক্রেস, 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 ইনকেস মোর সেলস, মোর সেলস, সেলস। ওকে, মোর সেলস।
আরে বাই সেলস ও ই হবে না, এ হবে সেলস। তারপরে দিতে পারেন স্পাম। কোনো আমরা পোস্ট কি করব, স্পাম করব না, এইরকম লেখা যায়। অল পোস্ট নো স্পাম। দিই আমরা 100%, 100% স্পাম, 100% স্পাম ফ্রি, ফ্রি পোস্ট ইউজ করতে পারি। মোটামুটি কয়টা হইলো, 1 2 3 4 5 6 7 8 9টা, আরো দুইটা অ্যাড করি আমরা এখানে। আরো কিছু আমরা দেখি সবাই কি ইউজ করছে। ও সেটিংস, এটা পেজের কাজ, এটা এখানে আসবে না। অফ পেজ অন পেজ আসবে না। রিস এটা আসবে না। এগুলা কি লিখছে, ইন কেস ইট বিজনেস টপিক লিড কালেকশন, এটা তো দিছি। ইন কেস ইওর টপিক, ইন কেস এটা আমরা কপি করতে পারি। ইন কেস ইওর বিজনেস, একটা জিনিস করবেন যখন কারো জিনিস কপি করতে চাবেন তখন গুগল নোটপ্যাডে চলে যাবেন। গুগল নোটপ্যাড, নোটপ্যাড এটার মধ্যে নিয়ে পেস্ট করবেন। পেস্ট করার পরে আপনারা কি করবেন, এটা কপি করবেন, কপি করে আবার ওই ফাইবারে নিয়ে যাবেন। আরে ভাই একটু সমস্যা হলে তো সমস্যা, বুঝছি। মেডিসিন দিতে হবে, গুগল নোটপ্যাড দিছি, এখন দিতে হবে অনলাইন নোটপ্যাড, তাহলে আর কোনো কিছু চাইব না। হ্যাঁ, এখানে পেস্ট করলাম। এটা করার পরে এবার আবার কেটে নিলাম, কেটে নিয়ে এবার আমরা ডেসক্রিপশনের এখানে দিতে পারবো। দেখেন এবার হয়ে গেছে। আর একটা জিনিস দিই এখানে, তাহলে অল ম্যানুয়ালি অন, অল ওয়ার্ক ম্যানুয়ালি, ম্যানুয়ালি। ওকে, আর কিছু লেখার দরকার নাই, মোটামুটি আমরা 10টা লিখে আলাইছি। দেখছেন মোটামুটি, দেখেন ডিজাইনটা দেখেন ভালো লাগবে। এবার এখানে আমরা লিখবো আমাদের কেন চুজ করবে। হোয়াই চুজ মি দিতে পারেন, হোয়াই হায়ার মি দিতে পারেন, তুমি কেন আমাকে ভাড়া করবে, অথবা দিতে পারেন মাই সার্ভিস স্পেশালিস্ট, এটা ইউজ করতে পারেন। তো আমরা যেটা করি তাহলে মাই সার্ভিস স্পেশালিস্ট দিতে পারেন, মাই স্পেশালি, স্পেশালি, স্পেশাল লিস্ট, স্পেশালিস্ট, স্পেশালিস্ট। এটা আমি একটু নিচের দিকে দিয়ে দিই, আমার ভালো লাগতেছে না। স্পেশালিস্ট সার্ভিস, সার্ভিস, ওকে, মাই সার্ভিস স্পেশালিস্ট সার্ভিস। ওকে, এটা আমরা একটু বোল্ড করে দিব। আমাদের সার্ভিসটা কেন দক্ষ। তো এবার যেটা করি আমরা এখানে পয়েন্ট দিতে পারি, নাম্বার করে দিতে পারি, বোল্ড করে দিতে পারি। আমরা যেটা করে বুলেট করে দিলাম। এবার আমরা প্রথমে লিখবো অন টাইম, অন টাইম ডেলিভারি ইউজ করবেন সবাই। টাইম ডেলিভারি, অন টাইম ডেলিভারি, অন টাইম, টিটা বড় হাতে দিয়ে দিই, অন টাইম ডেলিভারি, আনলিমিটেড রিভিশন, আনলিমিটেড, আনলিমিটেড রিভিশন, 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 আনলিমিটেড রিভিশন, রিভিশন। তারপরে দিতে পারেন, দেখি ওরা কি দিছে, একটু ওদেরটাও দেখি আমি। 100% গ্যারান্টেড ওয়ার্ক, ওকে, ম্যানুয়ালি ওয়ার্ক, প্রোভাইড স্ক্রিনশট, ওকে, অর্গানিক ফেসবুক অ্যাডভার্টাইজিং, ওকে দরকার নেই। পয়েন্ট এখানে অ্যাড করতে হবে। এখানে আমরা 100% সেভ দিয়ে দিই, 100%
সেভ মার্কেটিং, সেভ মার্কেটিং, মার্কেটিং এটা দিবেন। তারপরে দিতে পারেন কোয়ালিটি সার্ভিস গ্যারান্টি, কোয়ালিটি কোয়ালিটি সার্ভিস সার্ভিস গ্যারান্টি, গ্রান্টেড গ্রান্টেড গ্রান্টেড। তারপরে দিতে পারি সেন্ড লাইভ লিংক এন্ড, এটা না দিয়ে লিখতে পারি provide scale sheet দিতে পারি, অথবা provide work proof, দেওয়ার পরে নিচে আপনারা চালিয়ে লিখতে পারেন আমাকে যদি হায়ার করো, আমি তোমার হায়ার করার আগে আমাকে অবশ্যই এসএমএস করো, মেসেজ করো। তারপরে এটা দেখতে পারেন আমি অত কিছু না লিখে আমি শুধু থ্যাঙ্কস দিয়ে শুরু করি, আমার এর বেশি লেখার দরকার নাই, থ্যাঙ্কস। ওকে, আপনারা আপনাদের মতো লিখতে পারেন। তো একটা জিনিস মাথায় রাখবেন, এই যে এগুলা কিন্তু হুবহু ভিডিও দিকে যেরকম আছে এরকমই দিবেন, কিন্তু এখানে আপনারা যেটা করবেন উলট পালট করে দিবেন, কার্ডটার সাথে জানি কার্ডটা না মিলে, ঠিক আছে? আপনার সেন্স খাটাই করবেন, দেখা যায় কার্ডটার সাথে কার্ডটা মিলবে না, শুধু প্রথমটাই এক একজনে হকটা দিবেন। আশা করি বুঝতে পারছেন। হ্যাঁ, উপরে লেখাটুকু এটুকু আপনাদের লিখতে হবে, আমি বাংলাটা পাঠিয়ে দিচ্ছি, সেটার উপর বেস করে নিজেরা তৈরি করবেন। আচ্ছা, ঠিক আছে? এইটুকু কপি করা যাবে না? এইটুকু আপনারা নিজেরা লিখবেন, আর এইটুকু কপি করতে পারেন। কপি কেমন কপি তাও কিন্তু এখানে হুবহু দেওয়া যাবে না, আপনি এই 2 লাইন কপি করতে পারেন, যে এই 2 লাইন সবাই এক লিখতে পারবো এই তৈরি পর্যন্ত, ঠিক আছে? এইটুকু কপি করতে পারেন, এইটুকু আপনার মতো দিলেন। আরো অনেকগুলা গিগ দেখবেন, দেখে পড়বেন, পড়া দেখবেন কে কি ইউজ করছে, সেটার উপর বেস করে নিজে নিজে লিখতে চাবেন। তারপরে আমাদের তো গিগ কারেকশন ক্লাস আছেই, ভুল হলে সেটা সলভ করে দিব। ওকে, তারপরে সবকিছু কমপ্লিট হয়ে যাওয়ার পর এটা আমরা এটাই করি, এটা বোল্ড করি আর মার্কার করে দিই, দেখতে ভালো লাগে। ওকে, এটা মার্কার করে দিলাম। এবার আমরা 7 কন্টিনিউতে চলে যাব। এবার হইতেছে না, তার মানে 10 সেকেন্ডটা প্রমোশন বেশি অপশন, মানে প্রমোশনটা আমরা বেশি লিখছি। ওকে, প্রমোট, এখানে এটা ইউজ করতে পারি। এখন আশা করি হতে পারে। হ্যাঁ, এবার হয়েছে, দেখছেন? যদি কারো সমস্যা থাকে ওই লেখাটাকে একটু কমাইয়া দিবেন। তো এবার রিকোয়ারমেন্টটা হচ্ছে কাজ শুরু করার জন্য আপনাদের কি কি প্রয়োজন বাইরের কাছ থেকে, সেটা হলো রিকোয়ারমেন্ট। বাইরকে বলবেন যে আমার এইগুলো দরকার, আমাকে এগুলো দাও। তো আমি এখানে রিকোয়ারমেন্ট গুলো লিখে দিব, তাকে যেন মানে আমাকে যেন আবার এসএমএস করে বলতে হয় না, ফাইবার অটোমেটিকলি তার কাছে পাঠিয়ে দিবে যে কাজ শুরু করার জন্য এগুলো দরকার। প্রথমে নেবেন ওয়েবসাইট লিংক অথবা ফেসবুক পেজ লিংক নিতে পারেন, লিংক। তারপরে 2 নাম্বার ইউজ করতে পারেন শর্ট ডেসক্রিপশন, ডেসক্রিপশন। তারপরে দিতে পারেন 3 নাম্বারে দিতে পারেন ইমেজ, ফটো আর ইমেজ, একই কথা, ফটো ইমেজ। তারপরে ওয়েবসাইট নিলেন, 4 নম্বরে ফটো নিলেন, ডেসক্রিপশন নিলেন। ওকে, আর কিছু লাগে না, অথবা চাইলে নিতে পারেন ফেসবুক অ্যাক্সেস, এটা লাগবে না, এই 3টা হলেই এনাফ। ওকে, তো এটা নেওয়ার পর এটা আমরা করে দিলাম অ্যাটাচমেন্ট, এটা থাকবে ফ্রি টেক্সট, আপনারা দিবেন অ্যাটাচমেন্ট করে দিয়ে অ্যাড করবেন। অ্যাড করার পর সেভ এন্ড কন্টিনিউতে চলে যাবেন। এবার আসবো আমরা মেন জায়গায়, এখানে আপনারা যেটা নিজের মতো করে তৈরি করবেন। তো আপনাদের সবারই ক্যানভা থাকতে হবে, ক্যানভার উপর একটু দক্ষতা অর্জন করতে হবে। আমাদের ক্যানভা ভিডিও আছে, আমরা ক্যানভার উপরে ক্লাস নিব, সমস্যা নাই।
আপনারা যেটা করবেন, প্রথমে আপনারা ক্যানভা এখানে সার্চ করবেন, ক্যানভা CANVA, canva.com চলে আসবেন। ক্যানভাতে ক্লিক করবেন, ক্লিক করার পর লগ ইন করবেন অথবা সাইন আপ করবেন। যদি প্রথম অবস্থায় যদি সাইন আপ না করা থাকে তাহলে সাইন আপ করে নেবেন, ফেসবুক দিয়ে সাইন আপ করবেন, ঠিক আছে? আর আমি আপাতত সাইন আপ করে নেই। হ্যাঁ মলয়দা, আপনি আছেন? হ্যালো। হ্যাঁ রাজু, ওই যে আমাদের যে ক্যানভার ফাইলটা আছে ওইটা ওইটা আপনার কাছে আছে না? ক্র্যাক এটা ফাইলটা, হ্যাঁ, ক্র্যাকটা দাঁড়াও, দিচ্ছি আমি। একটা আমাকে একটু শেয়ার করেন তো এখানে। ওকে ওকে, দাঁড়াও। আমি একটু দেখাই, দেখালে বেটার হবে, সবাই ক্র্যাক করে নিতে পারবো কেন না। হুম হুম। আমি সাইন আপ করতেছি ফেসবুক দিয়ে। ক্র্যাক ফাইলটা হচ্ছে আমার আছে। স্টুডেন্ট দিয়ে শুরু করুন, আদার্স। এটা কখন এটা যে ছিল ফাইল? আমরা এখানে এসে বললাম, তো আমরা ক্যানভার ড্যাশবোর্ডে আসে বললাম একটা লিংক ধরে। লিংকটা আমাকে শুধু পাঠান, পাঠালে হবে। ওকে ওকে, দাঁড়াও দাঁড়াও। আমি এটা লাইসেন্স করে নিব। এটা খুলতে হবে, দাঁড়াও। তো আমি হোম পেজে চলে যাই এখন, এখানে ক্লোজ করে দিব। পাইছেন? খুঁজছি। না পাইলে আমরা দিয়ে শুরু করবো, বুঝেন নাই? ফ্রি দিয়ে শুরু করি। হ্যাঁ, ফ্রি দিয়ে শুরু করে একটা আমার দিয়ে দিচ্ছি আমি ওকে, সমস্যা নেই। গ্রুপে। তাহলে আপনারা যখন আপনারা প্রথম হোম পেজে আসবেন সাইন আপ করার পর, এরকম একটা হোম পেজ দেখাবে। হোম পেজ, এখানে আপনারা কি করবেন, ক্রিয়েট এন্ড ডিজাইন এখানে ক্লিক করবেন। সবাই এখানে আসার পর ক্রিয়েট এন্ড ডিজাইনে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে দেখেন কাস্টম সাইজ, কাস্টম সাইজ এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে আপনার একটা সাইজ সিলেক্ট করবেন। ফাইবারের অনেকগুলো সাইজ আছে, মানে ফাইবার গিগ সাইজ দেখেন। আমি একটু সার্চ করি, ফাইবার গিগ সাইজ, মানে আমরা জানি না, কোনো কিছু জানি না, সমস্যা নাই। তো এখন দেখেন, এখানে দেখেন শো করতেছে কত, 550/370। এটা আপনারা ইউজ করতে পারেন, ঠিক আছে? 550/370 এটা ইউজ করতে পারেন, কিন্তু আমি এটা ইউজ করবো না। আমি ইউজ করবো হলো বড় ফাইল, সবচেয়ে 997, 997। আপনারা কিন্তু ওইটা ইউজ করতে পারেন 670, আমি এটা ইউজ করতেছি। আপনারা ওটা ইউজ করতে পারেন, আমারটা ইউজ করতে পারেন, কোনো সমস্যা নাই। আমি এটা পিক্সেল সেট আপ করে দিয়ে, পিক্সেল 997 হাইট, ওয়েট অ্যান্ড হাইট হচ্ছে 670। এটা ক্রিয়েটার নিউ ডিজাইন, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করি, এবার দেখেন আমাদের এখানে একটা সাদা বোর্ডের মতো আসছে। আমাদের এখানে ডিজাইন করতে হবে, একদম বেসিক, যে কেউ এখানে পারবে। আমি তারপরে ক্যানভার একটু বেসিক ধারণা দেই। ধারণা হচ্ছে, এখানে দেখেন টেমপ্লেট, এটা হলো রেডিমেড টেমপ্লেট, এখানে সবকিছু তৈরি করা আছে, আপনাকে একটু কাস্টমাইজেশন করে চালাইতে হবে। আর সবচেয়ে বেশি কাজ হলো এটার এলিমেন্টস, এখানে সবকিছু আপনারা এখান থেকে করতে হবে। এটা মনে করেন আপনার ফটোশপের টুলস এর মতো, এখানেই সবকিছু আছে, আপনাকে শুধু কাজ করতে হবে। তো চলেন আমরা এখানে দেখেন আরো কিছু আছে, আপলোড, সহজ বাংলা আপলোড। এখানে আপনি বাইরে থেকে কোনো কিছু নেওয়ার জন্য আপনি আপলোডে ক্লিক করে বাইরে থেকে নিয়ে আসতে পারেন। আর এটা হলো টেক্সট, টেক্সট তো সবাই জানেন লেখালেখির জন্য। তো এবার আসি, প্রথমে আমরা এখানে একটা কালার, আমরা এখানে দেখেন অনেকগুলো আছে, লাইনস আছে, শেপ আছে। তো আমরা এখানে নিতে পারি। আরো নিচে দেখেন ব্যাকগ্রাউন্ড ফ্রেম আছে, গার্ড আছে। তারপরে আমরা একটা ব্যাকগ্রাউন্ড নেই, ব্যাকগ্রাউন্ড 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 নেই। ব্যাকগ্রাউন্ড দেখেন অনেকগুলো ব্যাকগ্রাউন্ড লিখলে গ্রাফিক্সে যদি না পান তাহলে গ্রাফিক্স এখানে সিলেক্ট করবেন, দেখেন অনেক ধরনের ব্যাকগ্রাউন্ড পাবেন। এই যে একটা পাইছি, দাঁড়ান আসতে সময় লাগতেছে, আরো দেখি। ব্যাকগ্রাউন্ড, অল ব্যাকগ্রাউন্ড, অনেক রকমের ব্যাকগ্রাউন্ড আছে, ঠিক আছে?
আমরা থ্রি ডিটা কেমনে করতে হয় সেটা দেখাবো। তো আজকে আমরা এটাতে দেখি ফ্রিতে একদম বেসিক কিভাবে তৈরি করবো দেখি। ওকে, এটা বাদ দিয়ে আমাদের এরকম থাকবে, আমরা সাদা মাটা তৈরি করবো একদম। এখানে এই সাদা মধ্যে আমরা ক্লিক করবো, ক্লিক করার পর এখানে আমরা কালার নিতে পারি, ফেসবুকের কালার নিতে পারি, এরকম কালার নিতে পারি। দেখছেন এখানে ক্লিক করলাম, ক্লিক করে এখানে টিপ দিলাম, এখানে একটা আসলো কালার কম্বিনেশনের একটা আসলো, এখানে আমরা এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করলে দেখেন একদম এরকম কালার হয়ে গেল। এখন আমরা একটা শেপ নিব, এটা আমরা কেটে দিই, শেপ নেই একটা, শেপটা উপরে দিব। এখানে দেখেন শেপ লিখবেন, লাইন শেপ লিখলে এখানে আসবে, আমরা এখানেই পাবেন আপনারা সবকিছু। শেপটে যাই একটা শেপ নেই, যেমন কোন শেপটা ভালো হবে, এটা নেই, ধরেন এটা আমি নেই, এখানে আমি দিয়ে দিই, এখানে ক্লিক করি, মানে টান দেই, অথবা এটা ফুল দিয়ে দিলাম। এখানে আমরা সাদা ইউজ করতে পারেন, আপনি আপনার যে কালার ভালো লাগে সেটা, আমরা ফেসবুকের কালারটা ইউজ করি। তো এখানে দেখেন টেক্সটে আসবো, আমরা সবগুলোর ব্যবহারই করবো আজকে, সমস্যা নাই। এটা আমরা এখানে টেক্সটের এখানে আসবো, এখানে আমরা বড়, মানে এটা হলো সবচেয়ে বড়, এটা হলো মানে ছোট, তার থেকে এটা আরো ছোট। এটা হলো হেডলাইন দেওয়ার জন্য, এটা হলো সাব হেডলাইন দেওয়ার জন্য, আর এটা হলো মানে টেক্সট লেখার জন্য। তো আমরা হেডলাইন দেওয়ার জন্য যাবো, হেডিং এ যাবো, হেডলাইন আমরা এখানে ক্লিক করবো। হেডলাইনে এখানে বলছিলাম যে শেপটা কিভাবে খুঁজে পাইলেন? শেপটা এখানে আপনারা ক্লিক করবেন, এলিমেন্টরে এখানে শেপ লিখবেন অথবা লাইন লিখবেন। ওকে, এখানে দেখেন ফেসবুক আপনারা এখানে লিখবেন ফেসবুক, একটু আমি এটা ছাড়াই দিই, ফেসবুক মার্কেটিং লিখবেন অথবা প্রমোশন লিখবেন, আপনি যে সার্ভিসটা দিবেন, যে কিওয়ার্ডটা এখানে ফোকাস করবেন। আমি এখানে মার্কেটিং ইউজ করবো না, আমি এখানে প্রমোশন ইউজ করবো, মানে ফেসবুক প্রমোশন। দেখেন আমি একটা লিখলাম, সরি এটা সবগুলো ছোট দিই, প্রমোশন, এখানে আমি প্রমোশন দিলাম, ফেসবুক প্রমোশন দিয়া সবগুলো বোল্ড করে দিলাম। এবার দেখেন আমি এটা পয়েন্টটা একটু বোল্ড করি, দেখেন এখানে অনেকগুলো অপশন আছে। দেখেন এখানে হলো সাইজ, মানে ফন্টের সাইজ, এটা বড় করতে পারেন। দেখছেন আমি বড় করতেছি, এখানে ক্লিক করলে বড় হয়ে যাইতেছে, তো এটাতে বড় করতে পারেন। চাইলে দেখেন আরো কিছু মডেলিং করতে পারি এখান থেকে। দেখেন এখানে আমি ক্লিক করি, ক্লিক করে ফন্টের উপরে ক্লিক করে ইফেক্ট, দেখেন ইফেক্টে আমরা ক্লিক করে নিচের দিকে আসবেন, দেখেন অনেকগুলো ফন্ট পাবেন ডিজাইন করার জন্য। দেখছেন এরকম আসবে, এখানে চাইলে আপনি অন্য কালার দিতে পারেন, এই কালার দিতে পারেন, এই কালার দিতে পারেন, কালো দিতে পারেন, আপনার ইচ্ছা মতো আপনি নিতে পারেন। এটাই বেটার লাগতেছে। আমরা সিম্পলের ভিতরে প্রথম অবস্থায় ডিজাইন করব, সিম্পল, একদম সিম্পল। তো এটা আমরা এখানে পেস্ট করব। তো ফেসবুক প্রমোশন সার্ভিসটা কি, আমার যে সার্ভিসটার ফোকাস করব, আমি ধরেন আমার ফেসবুক মার্কেটিং ফোকাস করতে পারি, টুইটার মার্কেটিং ফোকাস করতে পারি, ইনস্টাগ্রাম মার্কেটিং, ইউটিউব মার্কেটিং, সেটাই আমাদের মূল টার্গেটে এখানে তুলে ধরতে হবে। মানে প্রথমটা সবচেয়ে বড় থাকবে, তারপরে সবগুলো ছোট। এখানে আরেকটা একবার নিব সাবটাইটেল, মানে হেড সাব হেডিং নেই, হেডলাইন নিলাম। সাব হেডলাইন নেওয়ার পরে এখানে লিখবো হলো কি সোশ্যাল মিডিয়া দিদি, সোশ্যাল মিডিয়া এক্সপার্ট, সোশ্যাল মিডিয়া সার্ভিস। এখানে এটা দেওয়ার পর আপনারা এটা উপরে দিয়ে দিলাম, আমি একটু উপরে দিলাম, একটু উপরে আবার গ্যাপ গেছে তো এটা পূরণ করতেছি। তো এটা দেওয়ার পর এবার আমরা সাদা করে দিই। আর চাইলে আপনি কিন্তু ফন্টটাও চেঞ্জ করতে পারেন, এখানে দেখেন অনেক ফন্ট আছে, ওপেন সেন্স, এখানে দেখেন কোটি কোটি ফন্টস আছে, আপনি যে কোনো একটা ইউজ করতে পারেন। ধরেন আপনার ইচ্ছা মতো, আপনার স্বাধীন, যে কোনো একটা ইউজ করতে পারেন, আপনার মনে যেটা আসবে সেটা ইউজ করবেন, সেই ফন্টটা ইউজ করবেন। এখন দেখেন সবগুলা কিন্তু এই যে মুকুট দেওয়া আছে, মানে টাকা চাইতেছে, কিন্তু আমরা যখন আপনাকে দিব, লাইসেন্স দিব, তখন আপনাকে এখানে আর এরকম দেখাবে না। তো এটা এক্সপার্ট সার্ভিস থাকে এখানে। এবার আমরা কিছু পয়েন্ট করব, দেখি ওদেরটা দেখেন, ওরা দেখছেন প্রথমে এটা দিচ্ছে, এরকম দিচ্ছে এক্সপার্ট সার্ভিস, সোশ্যাল মিডিয়া এক্সপার্ট অথবা সোশ্যাল মিডিয়া সার্ভিস, দেখেন অনেক ডিজাইন পাবেন, একটা ডিজাইনকে ফলো করবে।
তো এটাও খারাপ না। তারপরে আপনার সার্ভিসটা যেন পুষ্ট থাকে, এগুলো সার্ভিস খারাপ না। দেখছেন বেসিক, একদম বেসিক ব্যানার বানাইছে, তারপরে কিন্তু কাজ পাইতেছে। তো এবার দেখেন এটাও আমি নেই, কপি করি। আমাদের স্টুডেন্ট শামিমের অ্যাকাউন্ট তো দিয়ে ফার্স্ট পৃষ্ঠা 4 নাম্বার ফার্স্ট পৃষ্ঠায় আছে। ওকে, যাই হোক আমি কিছু ব্যানার দেখাই। দেখেন এখানে গ্রো ইওর পেজ লাইক, এগুলো আমরা একটা ফলো করি। এখানে আমরা এইগুলো দিয়ে দিতে পারি। তো আমরা একটা তৈরি করি, এরকম একটা মার্ক করব, একটা করব, ফোল্ডিং করব, এরকম করতে পারি। আমরা এটা করবো কোথা থেকে, আমরা চলে যাবো এলিমেন্টরে। এলিমেন্টরে যায় দেখেন অনেকগুলো এখানে আছে, দেখছেন শেপ আছে, যে শেপ নিয়ে কাজ করতে পারেন। আমি একটা শেপ নেই, আমি এই শেপটা নেই, এই শেপটা নিয়ে আমি একটু ছোট করে দিই, ছোট করি, ছোট করে এখানে টান দিয়ে দিই, এখানে টান দিয়ে দিলাম। এখানে দেখেন, এখন দেখেন আমি এখানে একটা টিক মার্ক দিলে কিন্তু অনেক সুন্দর লাগবে। তো টিক মার্ক আনার জন্য আমি এই ইয়েতে থাকবো, এলিমেন্টরে থেকে আমি এখানে লিখবো হলো মার্ক, মার্ক লিখলে হবে, মার্ক লিখলে আসবে। অনেক রকমের মার্ক আছে, আমি এটাই কপি করি, এটাই আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করলে এখানে আসলো। ঠিক আছে, তো এটা আমি ছোট করে দিই একবারে। কালারটা আমি চেঞ্জ করতে পারবো, সমস্যা নাই। এটা ভালো লাগতেছে না, আরো অনেকগুলো আছে, সমস্যা, আমাদের যেটা ভালো লাগবে সেটাই। এটা ইউজ করতে পারেন, আপনাদের স্বাধীন, আপনার মনে যেটা চাবে সেটাই লাগাবে, কোনো সমস্যা নেই। এটা আমি একটু করে দিই, আরো সাদা করে দিই। স্যার ফেসবুক প্রমোশনটা তো কপিরাইটের কোনো ব্যাপার নেই, যে কেউ না লাগাতে না, পারে। এটা আপনি যার খুশি দিতে পারেন। আপনার মানে অন্যজনের ব্যানার যদি আপনি কপিরাইট মানে মারেন, সেক্ষেত্রে আপনার কপিরাইট হবে। নিজে লিখবেন, কোনো সমস্যা নাই। হ্যাঁ ওকে, তো এবার দেখেন এখানে দেখেন মোটামুটি একটা ডিজাইন আসতেছে। তো দেখি তো এখানে সাদা না করলে অন্য কালার করলে কিরকম লাগে। না, এটা সাদাই ভালো লাগতেছে, সাদাই থাকে। এখানে লিখি একটা টাইটেল, লিখি ছোট সাবটাইটেল, মানে 2 নাম্বারটা এখানে কপি করি। এখানে লেখার উপরে ডাবল ক্লিক করবেন, আপনারা ক্লিক করে লিখতে পারেন অনেকগুলা। দেখেন ওরা কি কি ইউজ করছে, প্রমোট অল এটা একটি ডেসক্রিপশন, ওই আমরা যে ডেসক্রিপশন গুলো দিছি ওইগুলো এখানে দিছে। প্রমোট 2 মিলিয়ন অফ পিপল, এটা আমরা ইউজ করতে পারি। আমরা প্রমোট দিতে পারি, ইউ দিতে পারি। তো আমরা এটা কপি করি, দিতে পারি রিচ দেই, আমি রিচ দিলে হবে, রিচ রিচ millions of people, এটা ইউজ করলাম। প্রমোট দিব, প্লিজ 5 মিলিয়ন প্রমোট, প্রমোট ইউজ করি, প্রমোট 5 মিলিয়ন পিপল। এইটুকুই থাক, আমরা এটা একটু বড় করি, বড় করে এখানে বোল্ড করতে পারি। বোল্ড বোল্ড না করলে চলবে, সমস্যা, বোল্ড করলে ভালো লাগতেছে না। এটা বড় করে দিলাম, একটু বড় থাক। আমাদের মতো করে একটা সিম্পল একটা ডিজাইন করব। এটা কপি করলাম, দেখেন এটা সিলেক্ট করার পরে কপি করলাম। চাইলে আপনারা এই যে এখানে 3 ডট মেনু আছে, এখান থেকে ডুপ্লিকেট করতে পারেন। এটাই তাহলে আরেকটা কপি হয়ে যাবে। ঠিক আছে, তো এইখানে দেখেন কপি করলাম। এবার দেখতে পারি হলো প্রোডাক্ট অ্যাডভার্টাইজিং দিতে পারি, প্রোডাক্ট অ্যাডভার্টাইজিং, প্রোডাক্ট অ্যাডভার্টাইজিং ইউজ করতে পারেন। প্রোডাক্ট অ্যাডভার্টাইজিং এটা চাইলে আপনি নিজের ইচ্ছা মতো ছোট করতে পারেন। তারপরে এটা আবার ডুপ্লিকেট করতে পারি, ডুপ্লিকেট করি, আবার ডুপ্লিকেট। এখানে ডুপ্লিকেট কিরকম করে করতে হয়, এবার লেখাটা আবার ডুপ্লিকেট করি, ডুপ্লিকেট। এবার এখানে আরেকটা পয়েন্ট দিয়ে দিতে পারি, ওরা কি দিয়েছে দেখি, এই অর্গানিক ম্যানুয়ালি মার্কেটিং রিয়েল ফলোয়ার। ওকে, আমি তাহলে এটা দিই, অল ম্যানুয়ালি ওয়ার্ক দিয়ে দিই। আমাদের ডেসক্রিপশনে এটা ইউজ করছি, ম্যানুয়ালি
manually, all manually, কি হবে, ওয়ার্ক হবে। আজকের ক্লাসটা অনেক বড় হয়ে গেল। কার কোনো সমস্যা হইতেছে? হ্যালো, জি, ওই ডুপ্লিকেটটা একটু দেখা দিন কিভাবে হলো, তাড়াতাড়ি হয়েছে তো ওই বুঝিনি। 3 ডট মেনু থেকে ডুপ্লিকেট। ওখানে ডুপ্লিকেট লেখাই আছে, ঠিক আছে? এই যে এখান থেকে ডুপ্লিকেট, এখানে সিলেক্ট করবেন, এটুকু সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর এখানে হ্যাঁ, ডুপ্লিকেটে ক্লিক করবেন, ডুপ্লিকেট হয়ে যাবে, ঠিক আছে? তো আমি এগুলো আর একটু সবগুলা সিলেক্ট করে আমি একটু ছোট করি, বড় লাগানে জায়গা পাইতেছি না, ঠিক আছে? এটাতে আমি নিতে বড় হয়ে যাবে। আবার দেখেন ডুপ্লিকেট করতেছি, দেখছেন? সিলেক্ট করছি, সিলেক্ট করে আবার ডুপ্লিকেটে ক্লিক করলাম, এখানে আবার ডুপ্লিকেট করলাম, দেখছেন? তো এবার এই নিচে দিতে পারেন হচ্ছে অন টাইম ডেলিভারি দিতে পারেন, অন টাইম ডেলিভারি, এটা ইউজ করতে পারেন। এখানে চাইলে আপনি আরো কিছু অ্যাড করতে পারেন, এখানে বড় ছোট করে, যেমন প্রোডাক্ট প্রমোশন, অ্যাডভার্টাইজিং, এখানে দেখেন অনেকজন অনেক কিছু ইউজ করছে, আপনি চাইলে এগুলো দিতে পারেন। তা আমি আমার সিম্পলের ভিতরে এগুলো একটা বানাইলাম, এটা সবগুলো আরেকটু ছোট করে দিই, দেখতে যেন ভালো লাগে। ওকে, এখানে আমার একটা ছবি এনে দিব যেন আরো ভালো লাগে দেখতে। তো এবার দেখেন আমি এখানে কি করলাম, আবার এলিমেন্টরে গেলাম, এটা আমি কেটে দিলাম। এখানে দেখেন নিচে একটা অপশন আছে, ফ্রেম নামের একটা অপশন, ফ্রেমে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে এখানে দেখেন অনেক রকমের ফ্রেম আছে, দেখেন আমি ফ্রেমের ওয়ালে ক্লিক করলাম। ওয়ালে ক্লিক করার পর দেখেন নিচের দিকে যাই, এই যে এই ফ্রেমটা নিতে পারেন, এটা বাদ দিয়ে দিলাম, এই ফ্রেমটা নিলাম, এটা আমরা ক্লিক করি, এটা ধরে এখানে দিই, দেখছেন? দিলাম, দেওয়ার পরে এখানে আমরা চাইলে একটা ছবি নিতে পারি, একটা ছবি আমি আনি, আপলোড করি, এখানে দেখেন আপলোড, এবার বাইরে থেকে একটা ছবি আপলোড করবো। তো এবার ছবি আনি বাইরে থেকে, তো একটা ছবি আমি আনি, তো ছবি আনি, দেখি ভালো কোনো ছবি আছে কিনা। ধরেন এই ছবিটা আমি এখানে দিয়ে দিলাম, আপলোড করলাম, এটা আমি কপি করলাম, মানে এখানে পেস্ট করে এখানে উপরে সাইডে দিলাম, দেখছেন? উপরে সাইডে দিলাম, ছবিটা বললাম, এখানে আমি আরেকটু উপরে তুলে দিই, একটু উপরে তুলে দিলাম, তুলে দেওয়ার পর ও মাই গড, ছবিটা তুলে দেওয়ার পর এবার আমি দুইটা আইকন নিয়ে আসি, ফেসবুকের আইকন নিয়ে আসি, ফেসবুক আমাদের ক্লাস শেষের দিকে 11টা বেজে গেছে, দেখি ফেসবুক, ফেসবুকের অনেকগুলো আইকন পাবেন, ফেসবুকের এখানে একটা আইকন নিয়ে আসেন, আইনা নিচে দিয়ে দেন, ফেসবুক দিয়ে দিলেন আপনাদের মতো করে, চালাক কালারটা একটু গাঢ় করে দিই, ফেসবুক। তারপরে ইনস্টাগ্রাম দিতে পারেন, ইনস্টাগ্রাম, এগুলো আপনাদের মতো করে একটা ডিজাইন মিলিয়ে নিবেন, চাইলে আরেকটু উপরে তুলে আর নিজটা দিতে পারেন। তো আমি আপাতত এখানে এই দুইটাই দিয়ে দিলাম, বড় হয়ে গেছে, সমস্যা নাই, এটা মিলতেছে না, ওকে মিলাইতেছি। দেখেন মোটামুটি একটা ডিজাইন হয়ে গেল সিম্পলের ভিতরে। তো এবার যেটা করবেন আপনারা, এখানে দেখেন ডাউনলোডের একটা অপশন আছে, ডাউনলোডে ক্লিক করবেন, ক্লিক করে ডাউনলোড করে নিন, ডাউনলোড হয়ে গেল। এবার দেখেন ডাউনলোড হয়ে গেছে। এবার আপনারা যেটা করবেন, এখানে ছবিতে এখানে আসবেন, আপনাদের এখানে মানে কিকে এসে এখানে ব্রাউজ করবেন, মানে ব্রাউজে ক্লিক করবেন, এখানে আমাদের ছবিটা সিলেক্ট করবেন, আপনার ছবিটা সিলেক্ট করবেন, করে এখানে কি করবেন, সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে বলবে যে পাবলিশ করো, ঠিক আছে? পাবলিশ করো, আপনারা পাবলিশ করবেন না, ডাইরেক্ট প্রোফাইলে চলে আসবে, আপনাদের কাজ শেষ। তারপরে আমরা কি চেক করে দিয়ে পাবলিশ করে দিব। কার কোনো সমস্যা আছে কিনা বলেন? সমস্যা তো এখন বুঝতে পারছি না, মানে ভিডিওটা পুরো দেখবো একবার সকালবেলায় গিয়ে পাবলিশ করার আগে, তারপরে ইস্যু হলে তখন আবার সাপোর্টে আসবো। তাহলে আমি ফ্রেমটা একটু দেখান।